শেয়ার। স্যার আপনার মাইক মিউট করা। আচ্ছা, সো আমাদের হচ্ছে এইটা ছিল, রাইট? আচ্ছা, এমনিতে আমাদের ডে কত মনে আছে কারো? স্যার আপনি 10 10 হ্যাঁ হ্যাঁ 10 স্যার 10 10 আচ্ছা 10 10 ঠিক আছে। তারপর 9টাতে আমরা এটাতেই কাজ করেছি, রাইট? ইয়েস স্যার এটা জি স্যার 9 এটাও লিখে রাখি। আপনারা একটু কাইন্ডলি ডে গুলো মনে রাখবেন, হ্যাঁ? আমি ওই অনেকগুলো ক্লাস নিলে যেটা হয় যে খেয়াল থাকে না যে কোথায় কোন ডেটা চলতেছে আর কি। আচ্ছা, এটা আবার কি আসলো? ওকে, আচ্ছা, সো আমরা আবার ডে এইটাতে চলে যাই। এইটাতে আমরা গতকালকে দেখছিলাম যে কিভাবে ডেইজি ইউআইটাকে ইনস্টল করতে হয়, রাইট? আপনাকে দেখছেন যে ডেইজি ইউআই দিয়ে কিভাবে কাজ করতে হয়? এই জিনিসগুলো দেখছেন বাসায় নাকি দেখেন নাই? দেখেন নাই? না ভাই প্র্যাকটিস করছিলাম। দেখছি কে কে দেখছেন বলেন তো? আর আর বাকি কেউ দেখেন নাই? না দেখলে তো ক্লাসের সাথে আপনারা, আচ্ছা, কানিস ফাতেমা আপু, তাহসিন ভাই, আচ্ছা, মুশফিক ভাই না স্যার আমি দেখিনি স্যার। রেদওয়ান ভাই, তা দেখা হয় নাই। ফারুক ভাই, স্যার দেখতে পাইনি। আচ্ছা, ফারুক ভাই আপনি কিছু একটা দিয়েছিলেন, বাট আমি আসলে সেই সময় একটু ব্যস্ত ছিলাম। ওইটা আমি পরে আর দেখতে পারি নাই, শুধু দেখলাম আপনি গাল্প একটা ইনস্টল করতে যাচ্ছেন। সো গাল্পটা আসলে কেন ইনস্টল করার চেষ্টা করতেছিলেন? ওই আপনার যে ওই ভিডিওতে ওরা ওই গ্রুপটাকে ইনস্টল করতেছিল, আচ্ছা, আমি গাল্প দিয়ে বুঝতেছিলাম না? না যে আচ্ছা, কেন। অত আপনার আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটার আমি ইজি একটু জাস্ট প্রসেস। ওই সিএসএস সার্চটা কিভাবে চালাতে হয় ওটুকু দেখাতে পারলেই বোধহয় হয়ে যেত। আচ্ছা, ওইটা কি আপনি পারছেন পরে নাকি পারেন নাই? না, না করতে পারিনি। পারেন নাই, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন আমরা একটু এই জায়গাটাতে যাই। সো আমি একটু ওইটা দেখায় দিচ্ছি, যদিও এটা ওইটার মধ্যে না, তারপরেও যেহেতু আমি একটা দিয়েছি একটু দেখায় দিই। ধরেন যে ডে 9, হ্যাঁ? আচ্ছা, দুইটা জিনিস একটু দেখাবো। সাস নিয়ে আসলে খুব একটা টপিক নাই, সাস খুবই সিম্পল একটা টপিক, বাট এইটা আসলে ইমপ্লিমেন্টেশনটা অনেক, হ্যাঁ? মানে এইটা যেটা করলে আপনার কোডের, যে আপনি ধরেন যে আপনি 3000 লাইনের কোড লিখছেন, সেটাকে আপনার ধরেন যে ওইখান থেকে আপনি অটোমেটিক 300-400 লাইন একদম ছোট করে ফেলতে পারবেন। লেটস সে এইখানে আসেন, একটা ফাইল ক্রিয়েট করলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল, হ্যাঁ? আমরা একটু আবার এইচটিএমএল এ ফিরে যাচ্ছি আর কি, সাসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, এবং আমরা এইখানটাতে স্টাইল ডট সিএসএস না লিখে আমরা একটা কাজ করব, স্টাইল ডট এসসিএসএস লিখবো, হ্যাঁ? এটা হচ্ছে সাস। এখন আপনি যেটা করবেন, এই জায়গাটাতে লিঙ্ক করতে হবে আপনার, লিঙ্ক করবেন আপনি স্ল্যাশ স্টাইল ডট, আচ্ছা আমি কি ভুল করছি? আমিও তো অনেকদিন থেকে করি না। আচ্ছা দেখি একবার, স্টাইল ডট এসসিএসএস, আচ্ছা ওকে, স্টাইল ডট এসসিএসএস। আচ্ছা, এইখানে আমাদের আর একটা ফাইল লাগবে, সেটা হচ্ছে স্টাইল স্টাইল ডট সিএসএস, হ্যাঁ? আচ্ছা, আমি আসলে ভুলে গেছি যে এটা আসলে কোনটার পরে কি লিখতে হয়। আচ্ছা চলেন আমরা একটু দেখে আসি, আমিও ভুলে গেছি, অনেকদিন পর করতেছি, একটু আমি হেল্প নেই। ওই ভিডিওতে উনি আসলে আমাদেরকে দেখান নাই এটা কিভাবে লিংক করতে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখতেছি, হ্যাঁ? আমি অনেক আগের একটা প্রজেক্টে কাজ করেছিলাম। আচ্ছা, এটা আবার এই ল্যাপটপটাতে নাই, তাহলে সেক্ষেত্রে, আচ্ছা সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা একটু ইয়াতে যাই, এখানটাতে যাই,
সো আপনি যখনই কোথাও আটকে যাবেন, এইটা হচ্ছে আপনার সলিউশন, হ্যাঁ? এটা দেখে একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। আই থিংক আপনি সমস্ত কিছুই পেরে যাবেন আরকি, হ্যাঁ? বাট এইটা আসলে আপনি আ এখন ইউজ করবেন একদম যখন দেখতেছেন আপনি কোনো গাইডলাইনই পাচ্ছেন না, তখন আসলে আপনি এটা ইউজ করবেন। বাট যেই জিনিসটা আপনি জানেন, আ আ ধরেন যে আপনি আসলে এই জিনিসটা লজিকটা হচ্ছে আপনি যদি এইখান থেকে নিয়েও নেন, তারপরেও আসলে আপনি এই জায়গাটাতে বোঝার চেষ্টা করবেন যে আসলে কিভাবে কি করলো। আচ্ছা, আমি একটু দেখি যে হাউ টু ইমপ্লিমেন্ট SCSS, HTML and CSS, আচ্ছা HTML and CSS, ওকে। আমরা এটাকে SCSS টাকে আমরা এইভাবে লিখি বা আমরা এইভাবে লিখতে পারি সাস বা SCSS একই, হ্যাঁ? এটা and হচ্ছে CSS, give me step by, এটা আপনাদের ডকুমেন্টেশনও হয়ে যাবে, চিন্তা করেন না। গিভ মি স্টেপ বাই স্টেপ, কি দেখা যায়, গিভ মি স্টেপ বাই স্টেপ সলিউশন। সো আচ্ছা, এখানে একসাথে দুটো দিচ্ছে, আমরা দেখি কোনটাকে নেওয়া যায়। ওকে ওকে, সো ওরা হচ্ছে নোটজেসটাকে একদম প্রথম থেকে দেখাচ্ছে, আমি এটাকে নিচ্ছি, এই পাশেরটাকে সিলেক্ট করছি। সো আমাদের নোটজেস ইনস্টল করা আছে, যেন কারণ আমরা HTML কি বলে টেইলউইন্ড CSS এর সময় নোটজেসটা। আচ্ছা, প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, দেখেন আমি এটা কমেন্ট দেখে যে প্রথমে ইনস্টল সাস আপনাকে ইনস্টলটা করে নিতে হবে, এটা গ্লোবালি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। সো এটা করার জন্য, আচ্ছা একটা মিনিট, হ্যাঁ আমার কাছে একটা ফোন আসছে। সো আমরা যেখানে ছিলাম, আমরা হচ্ছে সাসটাকে একটু দেখবো ফার্স্ট। সো আমাকে প্রথমে সাসটা আমার পুরো ডিভাইসে গ্লোবালি ইনস্টল থাকতে হবে। সো গ্লোবালি ইনস্টল করার জন্য ওরা আমাদেরকে একটা কমান্ড দিয়েছে, সেটার নাম হচ্ছে npm install g sas। এটাকে আমরা জাস্ট এইখান থেকে, আচ্ছা সাসটা আমরা আসলে কেন ইউজ করতেছি, হ্যাঁ সেটা একটু আমরা জানি। সাস ইউজ করলে আপনার মনে করেন কোডের রিডাবিলিটিটা বেড়ে যায়, এর পাশাপাশি হচ্ছে আপনার কোডের যেই স্ট্রাকচারটা সেটা অনেক ছোট হয়ে আসে, এবং আরেকটা জিনিস হচ্ছে আপনি সাস ইমপ্লিমেন্ট করলে আপনি নাম্বারস, ধরেন যে হিউজ নাম্বার অফ লাইন হচ্ছে আপনি কোডকে রিডিউস করতে পারবেন। হ্যাঁ, আপনার ধরেন যে 4-5 হাজারের লাইন CSS হয়ে গেছে, সেটাকে আপনি ধরেন যে ওইখান থেকে আপনি ধরেন যে একদম 2000-এ নিয়ে আসতে পারবেন আর কি। অনেক কোড আর কি, লেস কোড আপনার হয়ে যায় আর কি, হ্যাঁ? এটা কিভাবে হয় আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, বাকিটা আপনারা বিভিন্ন টিউটোরিয়াল দেখে পেয়ে যাবেন। সাসের টপিকগুলো খুব একটা বড় না, খুব ছোট টপিক। সো এটা নিলাম, কপি করলাম, কপি করে আমি যেটা করব, কন্ট্রোল জেতে প্রেস করবে, টার্মিনালটাকে ওপেন করব। দেন আমি আমার এই জায়গাটাতে যে কোনো আপনি কমান্ড প্রম্পট ইউজ করবেন এইখান থেকে, এটা হচ্ছে কমান্ড প্রম্পটের। সো এখানে কমান্ড প্রম্পটটা সিলেক্ট করে নিয়ে রাইট বাটনে ক্লিক করে npm install gsas এটা দিয়ে এন্টার দেন। এন্টার দিলে ওরা হচ্ছে আমার যে ডিভাইসটা আছে এই ডিভাইসটাতে পুরো সাসটাকে ইনস্টল করে ফেলছে আর কি। আচ্ছা, ডান। ওই ভিডিওতে কিভাবে দেখাইছে না দেখাইছে আমি জানি না, বাট এইটাও একটা ওয়ে, হ্যাঁ? আচ্ছা, সো আপনি এখানে কপি করে সার্চ যদি ইনস্টল হয়ে থাকে, আপনি এখানে ভার্সনটা দেখতে পারবেন। এই যে দেখেন, সার্চ হচ্ছে আপনার 1.7 এই ভার্সনটা আপনি ইনস্টল হইলো আর কি। এখন প্রজেক্ট সেটআপ করতে হবে। প্রজেক্ট সেটআপ করার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, মাই সার্চ প্রজেক্ট। আমরা অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করছি ডে 9 নামে, এবং সেই প্রজেক্টের মধ্যে যাইতে হবে। আমরা অলরেডি সেই প্রজেক্টের মধ্যেই আছি, সো এই স্টেপটা আমাদের লাগতেছে না। এরপরে আপনাকে কি করতে হবে, একটা ফাইল ক্রিয়েট করতে হবে index.html, যেটা আপনি অলরেডি খুলে ফেলছেন, index.html। এরপর হচ্ছে মেক ডিরেক্টরি SCSS সাস। আচ্ছা, SCSS আর CSS মানে দুইটা ফোল্ডার আপনাকে বানাইতে বলতেছে, একটা হচ্ছে SCSS আর একটা হচ্ছে CSS। আচ্ছা, এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, SCSS ফোল্ডারের মধ্যে, এই যে SCSS ফোল্ডারের মধ্যে styles.scss টাকে রাখতে হবে। সো আমরা একটা কাজ করি, SCSS ফোল্ডার একটা তৈরি করলাম, এইটার মধ্যে আমি স্টাইল, এটার কি নাম দিছে, styles.scss। আপনি স্টাইলও লিখতে পারেন, স্টাইলসও লিখতে পারেন, অ্যাজ ইউর উইশ, কোনো সমস্যা নাই। এইখান থেকে স্টাইলস CSS-টাকে দিয়ে দিলাম। দেন এইখান থেকে আমি এটাকে জাস্ট মুভ করে দিলাম, হ্যাঁ? এই যে এখন কিন্তু এটা SCSS এর মধ্যে থাকলো। আচ্ছা, আর একটা হচ্ছে আপনার অ্যাড সাম SCSS কোড, আপনি কিছু কোড অ্যাড করতে পারেন। লেটস সে আপনি SCSS এ এইখানে একটা কোড অ্যাড করতে পারেন, ধরেন যে এইভাবে primary color ইকুয়াল টু ধরেন যে রেড, হ্যাঁ? এটা হচ্ছে আপনার একটা CSS এর কোড। আচ্ছা, দিলাম এরকম। আচ্ছা, ওই যে আমরা মনে আছে CSS3 তে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম রুট দিয়ে, সো এটা হচ্ছে CSS3 এর একটা আপনার কি বলবো, একটা ফিচার। আর এইখানে লিখতে হয় হচ্ছে আপনার ডলার সাইন দিয়ে। আচ্ছা, সো এইখানে ওরা কিছু লিখতে বলতেছে, এরপর আপনাকে যেটা বলতেছে, রান দ্য ফলোইং কমান্ড ইন ইউর টার্মিনাল স্টাইল CSS ইনটু। আচ্ছা, এই স্টাইল CSS-টাকে আপনার রান করতে হবে। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা একটু দেখি ওরা কাকে ইয়া করছে। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখেন আমরা হচ্ছে style.css নামে একটা ফাইল ক্রিয়েট করছিলাম না,
এটা আসলে আমাকে সিএসএস না, এটা আসলে আমার রান হবে হচ্ছে style.css ফাইলটাকে করতে হবে। আর এইটা মনে হয় ওরাই জেনারেট করবে। এটা আমাদের আই থিংক এটা আমাদের বানাইতে হবে না, হ্যাঁ? সিএসএসই আমাদের জন্য এটা জেনারেট করে দিবে। কিন্তু আমরা আগে থেকে একটা styles.scss নামে একটা কিছু আমরা অ্যাড করে রাখবো, কেননা ও জেনারেট করবে হচ্ছে আপনার এটা থেকে এসসিএসএস অটোমেটিক জেনারেট করবে ও। হ্যাঁ, আপনি এসসিএসএস এ কোড লিখবেন, ও সেটা সিএসএস বানায় ফেলবে আর কি। আচ্ছা, এতটুকুই যদি দিলে পরে এখন আমরা এই কমান্ড লাইনটাকে চালাবো, সেটা হচ্ছে সাস। আমরা এটাকে চালাই, এই যে সাস এসসিএসএস style.css দেন সিএসএস, এইটা সিএসএস style. আচ্ছা, দেখি এটা দিয়ে কাজ করে কিনা। আমি একটু এইখানটাতে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, দিলে দেখেন ওরা সিএসএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছে, তার মধ্যে style.css বানায় ফেলছে, দেখছেন? এটা কিন্তু ছিল না, অটোমেটিক ক্রিয়েট হইলো। এখন আপনি এসসিএস এ style.css এর কোডগুলো লিখতে পারেন। ধরেন আপনি এখানে একটা h1 লিখলেন, এটাকে রান করেন, h1 হ্যালো, হ্যাঁ, দেন আপনি এইখানটাতে গো লাইভে ক্লিক করেন। সো এটা হচ্ছে হ্যালো। এখন এটার মধ্যে আপনি একটা ক্লাস প্রাইমারি কালার দিবেন। তাহলে আপনি কি যেটা করবেন যে এইখানটাতে h1টাকে ধরবেন, ধরে এটার ধরেন যে কালারটাকে আপনি চেঞ্জ করে দিবেন। কালার দিবেন কি, আপনি কালার ইউজ করবেন হচ্ছে প্রাইমারি কালার। তাহলে এখানে লিখবেন এই যে প্রাইমারি কালার। সো আমরা একটু দেখি এটা কাজ করে কিনা। এটা কাজ করতেছে না, তাহলে আমরা কমান্ডটাকে আরেকবার একটু রান করি। এইটা এন্টার দিলাম, সো ওরা কম্পাইল করে ফেললো। এবার যদি আমি আসি একটা রিফ্রেশ করি, ওকে, এটা আসে নাই। প্রাইমারি কালার h1কে আমরা দিয়েছি styles.css থেকে। স্যার লোকেশন তো পাই নাই। আচ্ছা, লোকেশন, আচ্ছা, সরি, এটা হচ্ছে style.css আছে কোথায় বলেন তো? এই যে, থ্যাংক ইউ। হ্যাঁ, এসএস ফোল্ডারে খুঁজে আমরা হচ্ছে এটা সিএসএস ফোল্ডারের মধ্যে তৈরি হবে। সো সিএসএস মানে ওরা যেটা জেনারেট করলো না, সেটাকে আমাকে আগে থেকে এইভাবে দিয়ে দিতে হবে। সিএস, আচ্ছা, ./css তারপর style.css, এটাকে রান করে রাখেন। এবার যদি আমরা আসি, এই যে দেখেন পেয়ে গেছে। আচ্ছা, তারপরে ধরেন যে এটার আপনি আরেকটা কাজ করতে পারেন। ধরেন এই যে জিনিসটা আছে, ধরেন এরকম একটা জিনিস আমরা তৈরি করি যে ধরেন এই যে h1টা আছে না, আমরা একটা কাজ করি, এই h1টাকে একটা ডিভের মধ্যে রাখি। আমি একটা ছোট্ট একটা কনসেপ্ট দেখাচ্ছি। ডিভ, এটার মধ্যে h1টাকে রাখলাম, এটার মধ্যে হ্যালো লিখলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই হ্যালোটাকে একদম সেন্টারে নিয়ে আসবো। তাহলে আপনাকে কি করতে হবে, এই ডিভের একটা ক্লাস নেম দিতে হবে। সেন্টার ওয়াল নামে একটা ক্লাস নেম দিলাম, যে কোনো একটা ক্লাস নেম। দেন এখানে আসতেছি, এসে আমি যেটা করব, ডট সেন্টার ওয়াল, এটার মধ্যে এসে আমি ধরেন যে এখানে লিখলাম যে প্রথমে এটার একটা উইথ দিয়ে নেই, যাতে পুরো জায়গাটা নিয়ে নেয় 100%, এবং এটার একটা হাইট দিয়ে নিব 100 VH ভিউ কোড। আচ্ছা, দিলাম। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, যাতে আমরা দেখতে পারি আসলেই ঠিকঠাক মতো হয়েছে কিনা। সো আচ্ছা, এটা একবার বিল্ড করে নেই, বিল্ড করে নিলাম, এই যে চলে আসছে। হ্যাঁ, এখন একবার সেন্টারে নিয়ে যাবো। আচ্ছা, বিল্ড করতেছি আমি ওই কমান্ডটা দিয়েই বারবার। হ্যাঁ, এটাকে আরও এফিশিয়েন্ট করা যায়, মানে একটা এক্সটেনশন ব্যবহার করে। তো ওইটার আমি ভিডিও দিয়ে দিব না, বা আপনারাও আসলে খুঁজে নিতে পারেন যে সিএসএসটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। আমি জাস্ট কমান্ড লাইন দিয়ে আপাতত দেখাচ্ছি আর কি। আচ্ছা, এখন যে কাজটা করব সেটা হচ্ছে এটার আমি ডিসপ্লে ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি, ডিসপ্লে ফ্লেক্স। দেন আমি দিলাম, এটা ফ্লেক্স হইলো। এবার আমি যেটা করব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টারে দিলে এটা সেন্টারে চলে আসবে। আচ্ছা, ওই যে বিল্ড করতে হবে, পরে বিল্ড করতেছি, অ্যালাইন আইটেমস সেন্টার। এটা যদি আপনি দেন, দিয়ে যদি এটাকে বিল্ড করেন এই কমান্ডটা দিয়ে, তাহলে এটা বিল্ড হয়ে গেল, এবং আপনি দেখেন হ্যালোটা এখানে চলে আসলো। এখন এটা তো আমরা জানি, এটা তো আমরা সিএসএসও করছি। তাহলে এসসিএসএস ব্যবহার করে আমরা আসলে লাইন কমাবো কিভাবে? এইখানে এসসিএসএস এর একটা কনসেপ্ট আছে, যেটার নাম হচ্ছে মিক্সিন। হ্যাঁ, মিক্সিন, আপনি মিক্সিন তৈরি করতে পারবেন। সো এর জন্য দেখেন এই 3টা লাইন দিয়ে আমরা সবসময় কোনো জিনিসকে কোনো কিছুর অ্যালাইনমেন্টে একদম সেন্টারে নিয়ে আসি। আপনার অনেক জায়গায়ই আপনি যদি কোড অলরেডি যদি আমার সাথে কাজ করে থাকেন, বা অলরেডি যদি প্রজেক্টগুলো ঠিকঠাকভাবে নিজে নিজে করে থাকেন, আপনি দেখবেন এই ডিসপ্লে ফ্লেক্স, এই জিনিসটা, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এইভাবে অনেক ডিভের একদম সেন্টারে আপনাকে অনেকগুলো জিনিসকে আনতে হয়। খেয়াল করছিলেন কখনো যে সেন্টারে আনার জন্য আমরা এটাকে খুব ব্যবহার করি, এইটুকু পার্ট। তো আপনাকে বারবার 3টা লাইন বারবার আপনাকে লিখতে হচ্ছে কোনো কিছুকে একদম পারফেক্টলি সেন্টারে নিয়ে আসার জন্য। এইরকম যে রিপিটেটিভ কোডগুলো আছে, এই কোডগুলোকে আপনি চাইলে একটা লাইনে করে ফেলতে পারবেন এসসিএসএস ব্যবহার করবে। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ইউজ করতে হবে মিক্সিন। হ্যাঁ, দেন আপনাকে মিক্সিনের একটা নাম দিতে হবে, যে আপনি আসলে কি নাম ইউজ করতে যাচ্ছেন। আপনি ধরেন যে এটার নাম দিচ্ছেন সেন্টার
অল নামে একটা কিছু বানাইলেন। আচ্ছা, সেন্টার অল তো আমরা অলরেডি বানাইছি। আমি একটা কাজ করি, এটার একটা নাম দেই যে হচ্ছে অল সেন্টার। অল সেন্টার এটা হচ্ছে আপনার মিক্সিনের নাম। হ্যাঁ, এটা দিয়ে আপনি মিক্সিং করতেছেন। দেন সেকেন্ড ব্র্যাকেট দিলেন। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে পার্টটুকু আছে না, এই পার্টটুকুকে আপনি এইখানে বসায় দেন। হইল? তার মানে কি, আপনার যখনই এখন প্রয়োজন হবে কোনো কিছুকে সেন্টার করার, আমি যদি এটাকে এইখান থেকে আবার কম্পাইল করি, দেখবেন আগের জায়গায় চলে গেছে। আচ্ছা, এখন যদি আমার এটার প্রয়োজন হয়, আবার ধরেন আপনার কোনো কিছুকে এইরকম একদম সেন্টারে নিয়ে আসা লাগবে, তাহলে আমি কি করব, শুধুমাত্র যেই জায়গায় আমার এটাকে সেন্টার করার প্রয়োজন, আমি শুধু ওই জায়গাটাতে, আপনি উপরে নিচে যে কোনো জায়গায় লিখতে পারেন, সেটা হচ্ছে এখানে আপনাকে ইউজ করতে হবে ইনক্লুড। ইনক্লুড দিয়ে আপনার যে মিক্সিন বানাইছিলেন সেই মিক্সিনের নামটা আপনি বানাইছিলেন অল সেন্টার, এটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে না। দেন সেমিকোলন দিয়ে শেষ করে দেবেন। এবার একটা বিল দেন। বিল দিলে দেখবেন আপনার ওই আগের কাজটা আবার করার কথা, এই যে করতেছে। ঠিক আছে, তো দেখেন আপনার 3টা লাইন কিন্তু কমে আসলো। এই যে সরি, এটা না, এই যে আপনি কাজ করতেছিলেন এই জায়গাটাতে, এইখানটাতে যে আপনি এই 3টা লাইন, আপনাকে এর আগে অন্য কোনো জায়গাও যদি আপনি এই 3টা লাইনকে ব্যবহার করতে চাইতেন, আপনাকে আবার 3টা লাইন, তাহলে প্রতিটা জায়গা থেকে যদি এরকম 3টা লাইন কমতে থাকে, আপনি দেখবেন এমনি আপনার 300-400 লাইন কমে যাচ্ছে। বুঝতে পারছেন? সো এরকম কিছু কনসেপ্ট আছে। আপনি কিছু জাভাস্ক্রিপ্টের ফর লুপ এগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, তো আমি আপাতত আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপাতত আপনি এসসিএসএসটা দেখেন, অনেক কিছুই আর না, কিন্তু অ্যাটলিস্ট এই মিক্সিং আর ইনক্লুডটা এখন বুঝে যাবেন, যেহেতু আমি দেখাইলাম এটা বুঝে যাবেন। এরপরে যদি কোনো কন্ডিশন থাকে, ইফ ইলস আরও কিছু, সেগুলো আসলে আপনারা পরে বুঝবেন। জাভাস্ক্রিপ্ট ছাড়া আসলে আপনার এসসিএসএস এ যাওয়া উচিত না। হ্যাঁ, তারপরেও আসলে আপনি এই 2টা কনসেপ্ট বুঝতে পারলে এখন পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আর কি। বুঝতে পারছেন? সো এটার জন্য আমরা আচ্ছা ভাইয়া, হ্যাঁ ওখানে অ্যাম্পারস্যান্ড দিয়ে দিয়ে ওই সিনট্যাক্সটাকে আরো ছোট করা হয়েছে। হ্যাঁ, ওই অ্যাম্পারস্যান্ড দিয়ে আরো করা যায়। হ্যাঁ, সেটাই বললাম, আরো অনেকগুলো কনসেপ্ট আছে। হ্যাঁ, আরো অনেক কনসেপ্ট আছে। আমি জাস্ট একটা সিম্পল একটা দেখাইলাম। বিফোর আফটারের একটা কন্ডিশন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ডিশন আসলে- থাকবে, লুপ থাকবে, অনেক কিছু থাকবে। ঠিক আছে, ওইটা আসলে জাভাস্ক্রিপ্টের পরে আপনারা আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন আর কি। জাভাস্ক্রিপ্টের পরেই আসলে এসসিএসএসটা ইমপ্লিমেন্ট করা উচিত। হ্যাঁ, এই আপাতত যেভাবে দেয়া আছে ওইভাবেই করেন। হ্যাঁ, দেন হচ্ছে আপনারা দেখবেন যে একটা জিনিস জানা থাকলেও একটু বোঝার চেষ্টা করবেন। যেভাবে যেটা বুঝাইছে সেটা যদি না বুঝেন, একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন। হ্যাঁ, ওইটার তো টাইমলাইন মোটামুটি দেয়াই আছে। তো ওইটা করে দেন হচ্ছে আপনারা একটু ওইটা সাবমিট করে দেন আর কি। ঠিক আছে, যেহেতু এসসিএসএসটা আমাদের ইয়াতে নাই, তারপর আমি দেখাই দিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে। সো এইভাবে আপনি আপাতত কাজ করতে পারেন। এছাড়াও আরেকটা ইজি ওয়ে আছে, সেটা আপনাকে কম্পাইল বারবার করতে হবে না, আপনি শুধু ওয়াচ মুড করে দিতে পারবেন। হ্যাঁ, এখানে একটা ওয়াচ মুডের ওরা ইয়েও দিয়ে দিল এইখানটাতে, এই যে সিএসএস ওয়াচ, এটা দিলে আপনি ওই যে কম্পাইল কী হচ্ছে এই জিনিসটা, এই যে অল টাইমই আপনি, এই যে আপনার যখনই কোথাও সাসের এইখানে কোথাও চেঞ্জ হবে, হ্যাঁ, আপনি ধরেন আর একটা কিছু বানাইলেন, একটা প্রাইমারি কালার ধরেন যে আপনি আর একটা এখানে অ্যাড করলেন, এই যে দেখেন সাসিএসএস আপনার চলতেছে, এই যে ও সবসময় কম্পাইল করতেছে। সো অ্যাট দ্য রেট আপনি ধরেন যে সেকেন্ডারি কালার আপনি ধরেন যে এখানে দিলেন গ্রিন। হ্যাঁ, এটা হলো ওয়াচ মোডে আপনি দেখতেছেন, যখনই কাজ করতেছেন এই যে দেখেন ও এই রোড দেবে আপনাকে ওয়াচ মোডে, এখানে সব সময় রান করতেছে। তো এখন আপনি এইচের কালারটাকে আপনি ইউজ করবেন হচ্ছে সেকেন্ডারি কালার। এটা যদি দেন তো ও দেখেন আবার বিল্ড করে ফেলছে। সো এবার যদি আমরা আসি, এই যে দেখেন, সো ওয়াচ মোডে দিলে আপনি আসলে ডিরেক্টলি আপনাকে বারবার বিল্ডও করার প্রয়োজন নাই। হ্যাঁ, এই যে আপনি ওয়াচ মোডে চালাবেন এটাকে, এই যে এখানে কমেন্টটা, এটাকে ওয়াচ মোডে চালাইলে এই জিনিসটা পাবেন। দেখেন আমি এটাকে ফলো করে জাস্ট 2 মিনিট, হ্যাঁ, আমার মনে ছিল না, আমি জাস্ট এটা দেখে ইমপ্লিমেন্ট করে ফেললাম। সো এতটুকু নলেজ আপনাদেরকে, মানে কোনো একটা জায়গায় আটকে গেলে, আপনি এই সেক্টরে যখন আসছেন, আপনি যত বড়ই হন না কেন, যত বড় ডেভেলপারই হন না কেন, আপনার আসলে প্রতিটা সিচুয়েশনেই আপনার এরকম প্রবলেম ফেস করতে হবে। শুধু কারো কারো ক্ষেত্রে মাইনর প্রবলেম, ধরেন যেগুলো হচ্ছে আপনার কাছে এখন যেগুলো মেজর প্রবলেম বা খুব বড় বড় প্রবলেম, সেগুলো আমার কাছে খুবই সিলি প্রবলেম এইরকম। বাট আমি এখন যেই প্রবলেমগুলো ফেস করি সেগুলো আমার সিনিয়রদের কাছে আবার ওইটা খুব একটা ইয়া না। ঠিক আছে, তো প্রবলেমের যেই আপনার ইয়াটা, সেটা আসলে আপনার কি বলে চেঞ্জ হবে, বাট প্রবলেমে আপনিও পড়বেন, আমিও পড়ি, সবাই পড়ে এই সেক্টরটাতে যারা আছে, সবাই আসলে আপনার প্রবলেমে সবসময় পড়ে। আমিও রিসেন্টলি একটা কাজ করতেছি ওই সেম, আমিও কালকে থেকে আমি ঘুমাই নাই, গতকালকেও ঘুমাই নাই। আজকে সকালে 7টা থেকে কাজ করতেছিলাম, সারাদিন কাজ করছি। সো এখনও আমার কাজটা শেষ হয়নি, অলমোস্ট ডান, তারপরেও কিছু কাজ বাকি আছে, একটা জিনিস ইমপ্লিমেন্ট করতে পারছি না। হ্যাঁ, সো
এরকম প্রবলেম আপনার লাইফে থাকবেই। তো এগুলা নিয়েই আসলে আপনাকে কাজ করতে হবে। সো আজকে হয়তোবা খুব এরকম ছোট, ছোট জিনিস হচ্ছে আপনাকে জাস্ট এখন দেখেন আমার এটা মনে ছিল না। কিন্তু আমি জাস্ট একবার দেখেই কিন্তু আমি এটাকে ইমপ্লিমেন্ট করে ফেলছি। কেমনে পারছি? কারণ আমি অলরেডি একবার এটা করছি। সো আপনি যখন একবার এই প্রবলেমটার মধ্যে দিয়ে পার হয়ে যাবেন, পরবর্তীতে এখানে আসলে কিন্তু আর আপনার কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনি এটা যখন নিজে ইমপ্লিমেন্ট করতে যাবেন তখন দেখবেন এটা ভুল হচ্ছে, এই এরর দিচ্ছে, এদিক থেকে এটা প্রবলেম হচ্ছে, এদিক থেকে সেটা প্রবলেম হচ্ছে, এটা বুঝতেছেন না, ওটা বুঝতেছেন না। হ্যাঁ? তো এইটা আসলে হবেই। ঠিক আছে? থ্যাংক ইউ। সো আমরা SCSS এর পার্টটা আপাতত ক্লোজ করে ফেলতেছি। এই আচ্ছা। সো এইবার আসলাম। এবার এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাতে আমরা সরায় ফেলতেছি। আমরা এইখানটাতে ইমপ্লিমেন্ট করতেছিলাম, তাই না? ডেইজি ইউআইটাকে ইমপ্লিমেন্ট করতেছিলাম। সো আমরা ডেইজি ইউআইটাকে রান করব। সো আমরা রান করার জন্য npm রান dev যদি দেই তাহলে আমাদের প্রজেক্টটা রান হবে। আচ্ছা, তো আমরা ড্রপ ডাউন পর্যন্ত বানাইছিলাম, হ্যাঁ? ড্রপ ডাউনের ওই যে ক্লাস দিয়ে দেখছিলাম এতটুকুই। আচ্ছা, ঠিক আছে। সো আমরা একবার ডেইজি ইউআইটাতে চলে যাই, daisyui.com কম্পোনেন্টসটাতে চলে যাই। এখানে আসেন। সো অনেকগুলো কম্পোনেন্ট আছে, আপনি যে কোনো কম্পোনেন্ট আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। সো আপনি ধরেন যে আপনি প্রথম থেকে শুরু করবেন এই জায়গাটাতে। এইখান থেকে ধরেন আপনার প্রথমে একটা নেভিগেশন, একটা ওয়েবসাইট যদি আপনি তৈরি করতে চান, অ্যাট ফার্স্ট আপনার নেভিগেশনের প্রয়োজন। সো আপনি এখান থেকে নেভিগেশন বার একটা চুজ করেন। সো এটা হচ্ছে নেভিগেশন বার। আচ্ছা, এই যে নেভিগেশন বার। সো আপনার কী রকম নেভিগেশন বারের প্রয়োজন? আমি এটাকে একটু লাইট মোডে নেই, তাহলে দেখতে বা ডার্ক মোডেই থাকবে নাকি? থাকলো, এটাই থাকলো, এটা থাকলো, যেটাই থাক। আচ্ছা, সো এইটা একটা নেভিগেশন বার যেটাতে শুধুমাত্র ন্যাভবার উইথ টাইটেল অনলি। এরকম যদি নেভিগেশন বারের আপনার প্রয়োজন হয় আপনি ইউজ করতে পারবেন। নেভিগেশন বার উইথ টাইটেল আইকন। সো এটা টাইটেল আইকন আপনি বসাইতে পারবেন। আর এইখানে একটা আপনার জাস্ট একটা সিম্পল দেয়া আছে, এটা কাজ করতেছে না, এরকমই থাকবে আর কি। নিচের দিকে দেখবেন আরও কিছু পাবেন আপনি। নেভিগেশন বার আইকন স্টার্ট, যেটা হচ্ছে আইকনটা স্টার্টে ধরেন আপনার একটা লেআউট প্রয়োজন, রাইট? ওরা আপনাকে লেআউটটা দিয়ে দিচ্ছে। আপনার এমন একটা ওয়েবসাইট আপনি তৈরি করবেন যেটার এইখানে একটা আইকন লাগবে, মাঝখানে লোগো লাগবে, এই কর্নারে একটা আইকন লাগবে বা কিছু একটা লাগবে। তাহলে আপনি কি করবেন? এটার থেকে জাস্ট HTML-টাকে কপি করবেন, কপি করে যেই জায়গায় চেঞ্জ করার প্রয়োজন সেই জায়গায় আপনি চেঞ্জ করে ফেলবেন। তারপর দেখেন ন্যাভবার মেনু উইথ সাব মেনু। এই যে দেখেন এইখানে ন্যাভবার আছে, এখানে কিছু সাব মেনু দেওয়া আছে। সো আপনার যদি এরকম কোথাও প্রয়োজন হয় আপনি জাস্ট এটাকে নিয়ে ইউজ করবেন। সো অনেক ধরনের ভ্যারিয়েশন দেওয়া আছে, আপনার যদি এরকম প্রয়োজন হয় এটা। আবার এমন না আপনি ধরেন যে এটা নিছেন, এটা নিয়ে এটার মধ্যে আবার আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। মানে আপনার ধরেন যে এরকমও প্রয়োজন, আবার এটার মধ্যে সার্চ যে বক্সটা আছে সেটাও প্রয়োজন। তাহলে আপনি আগে এটাকে নিবেন, নিয়ে দেখবেন সার্চ বক্সটা কোথায় বসাইছে, দেন আপনি সেই জায়গায় এই পজিশনটাতে আপনি বসায় দিবেন। ধরেন আপনি এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে চাই ধরেন আমি এখান থেকে কপি করলাম, আমার একটা নেভিগেশন বার প্রয়োজন। আমার রিকোয়ারমেন্টটা কি? আমার নেভিগেশন বারে এরকম একটা লোগো থাকবে, তারপরে এরকম ট্যাগ থাকবে, কি বলে মেনু লিঙ্কগুলো থাকবে, এবং এর পাশাপাশি সার্চ থাকবে, এবং একটা পাশে একটা এরকম একটা লোগো লাগবে যেটাতে আবার ক্লিক করলে এই জিনিসটা আসতেছে। তার মানে এই দুইটাকে আমাকে এক জায়গায় করতে হবে, করে কম্বাইন্ড একটা কিছু বানাইতে হবে। তাহলে চলেন আমরা এখান থেকে এই জিনিসটাকে কপি করলাম। কপি করে আমি যে কাজটা করব, আমার এটা এখান থেকে সরায় ফেলতেছি। সরায় ফেলে এইখানে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। সো আমি পেস্ট করে যদি দেই তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আমার একটা নেভিগেশন বার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে মানে আমরা লাইট মোডটা ইউজ করতেছিলাম, দ্যাটস ওয়াই এই জায়গাটাতে ওই যে লাইট মোড, সেই জন্য এটা কাজ করতেছে না। কারণ আপনার এটা সিন্থ ওয়েভ পাওয়া উচিত, হ্যাঁ, সিন্থ ওয়েভ। তাহলে আপনি এখানে সিন্থ ওয়েভ ইউজ করেন, সিন্থ ওয়েভ। সো এবার যদি আপনি যান, সো আপনার ওয়েবসাইটটা দেখবেন সিন্থ ওয়েভে চলে আসছে। সো এরকম আর কি জিনিসটা চলে আসছে। আচ্ছা, সো এতটুকু। আচ্ছা আচ্ছা, এইবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার এবার কাজ হচ্ছে এরকম একটা কিছু ইমপ্লিমেন্ট করা যে এটার মধ্যে এই জিনিসটাও থাকবে। তাহলে আমার এই সার্চ লাগবে আর এটা লাগবে। তাহলে আপনি এখান থেকেও এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। আর একটা ওয়ে আছে, মানে একটু খুঁজে খুঁজে বের করা। হ্যাঁ, ধরেন যে সার্চ নামে ওদের আরেকটা, ইনপুট নামে ওদের ইয়াই আছে, ওদের একটা কম্পোনেন্টই আছে যেটা আসলে ইনপুট নিয়ে কাজ করে। সো ধরেন এই যে টেক্সট ইনপুট নিয়ে কাজ করে, এই যে দেখেন অনেক ধরনের টেক্সট ইনপুট আছে, এই যে টেক্সট ইনপুট আছে সার্চ। ধরেন আপনি এটাকেই নিচ্ছেন। সো আপনি HTML-এ যান। সো HTML-এ গেলে দেখেন এখানে একটা সার্চ, ইমেল, ইউজার নেম, এইটা। সো 1 2 3 4টা আছে। তার মানে আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে আপনি কোনটা নিয়ে কাজ করবেন, সার্চ নিয়ে। তাহলে HTML-এ যান, গিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে এই জায়গাটাতে, এইটা হচ্ছে সার্চ, এই যে এইটা হচ্ছে আপনার সার্চ, এইটা হচ্ছে সার্চ। সো এটা বানায় দিলেই আই থিঙ্ক সার্চটা হয়ে যাওয়ার
কথা। সো আমি এটাকে একটু নেই, কন্ট্রোল সি, এবং এইটাকে আমি বসাইতে যাচ্ছি এই প্যারেন্টের পরে। তাহলে আমি এখানে খুঁজে বের করবো আমার প্যারেন্টটা কোথায় আছে। আমার প্যারেন্টটা শেষ হচ্ছে মূলত এই লিস্টের এই জায়গাটাতে। তাহলে আপনি একটা কাজ করেন, এই জায়গাটাতে আর একটা এলআই বানান, বানিয়ে এটাকে এখানে বসিয়ে দেখেন কি হয়। সো দেখেন আমরা কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করে ফেলছি। এই আচ্ছা, সো এইবার আমরা আসি, যদিও ওইটার মতো হয় নাই। সো আমরা একটু কাজ করি, এটাকে দেখি ওইটার মতো করার জন্য। বর্ডার ফ্লেক্স আইটেম এরকম লেভেল টেবিল ইউজ করছে ওরা। আচ্ছা, তার মানে এই পুরা জিনিসটাই আমার প্রথমটার জন্য লাগতেছে। এই লেভেলটাকে আমি পুরাটাকে নিচ্ছি, দেখি তো এইটাই আই থিঙ্ক পুরাটা জিনিস। সো আমি এই এলআই এর মধ্যে এই জিনিসটাকে বসায় দিচ্ছি, কন্ট্রোল ভি। এবার আসি, সো দেখেন এইবার কিন্তু আমার জিনিসটা হয়ে গেছে। এই জিনিসগুলো অ্যালাইন হয়নি, তাহলে আমরা অ্যালাইন করার জন্য আমরা জানি যদি আমরা এগুলোকে পারফেক্টলি অ্যালাইন করতে চাই, সমস্ত যে ডিভটা আছে না, এই যে ডিভ, এই ডিভের মধ্যেই তো সবাই আছে। এটা থেকে ফ্লেক্স নান করা আছে না। আচ্ছা, আমি একটা দেখি ফ্লেক্সটাকে দিয়ে কি অবস্থা দাঁড়ায়। আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে। সো আপনি এখন লেখেন আইটেম সেন্টার। আইটেম সেন্টার মানে অ্যালাইন আইটেম সেন্টার হবে। তাহলে এইবার আচ্ছা, এটা কাজ করতেছে না। সো আমরা একটু দেখি তাহলে কোথায় দেয়া যায়। ইউএল, এইখানে একটা দেয়া, এই ইউএল এর মধ্যে আবার সব আছে। তাহলে আমরা যেটা করব, এই ফ্লেক্সটাকে মারবো, এটাকে ফ্লেক্স নানই থাক। তাহলে এইটা হচ্ছে মেইন প্যারেন্ট। তাহলে এখানে একটা চেষ্টা করি আমরা, ফ্লেক্স দেন হচ্ছে ফ্লেক্স দিলে কোনো সমস্যা নাই। আইটেম সেন্টার দিলে সরি আইটেমস সেন্টার দিলে এই যে দেখেন একদম ঠিকভাবে প্লেসড হয়ে গেছে। ঠিক আছে, এইরকম আপনার হাইপোথিসিসগুলো কাজে লাগাইতে হবে। এবং আপনি এগুলো হাইপোথিসিস কখন কাজে লাগাইতে পারবেন, যখন আসলে আপনি জানবেন যে আমার কোথায় ফ্লেক্স দিতে হবে। আমি এখানে ভুলে ফ্লেক্স দিছি, ভাবছিলাম যে ডিভের মধ্যেই সব কিছু, কিন্তু ডিভের মধ্যে কিন্তু একটা ইউএল আছে, এবং ইউএল এর মধ্যে কিন্তু এক একটা হচ্ছে আপনার ওই জিনিসগুলো। তাহলে প্যারেন্টকে আমার ফ্লেক্স দিতে হবে, তবেই এরা ঠিকঠাক মতো বসবে। সো আমি সেই কাজটাই করলাম। এবার দেখেন আমার প্রয়োজন একটা অ্যাভাটার। এরকম একটা অ্যাভাটারের প্রয়োজন। আমরা অ্যাভাটারকে খুঁজে বের করতে পারি এইখানটাতে। আপনি এখানে লিখতে পারেন অ্যাভাটার। হ্যাঁ, তো এটা আপনার মনে থাকবে কিভাবে, আমি কিভাবে খুঁজে পাচ্ছি অ্যাভাটার নামে কিছু আছে, কারণ আমি এখানে কাজ করছি। আপনারাও কাজ করলে আপনারা বুঝবেন যে এটার নাম অ্যাভাটার, কোনটার নাম ইনপুট, কোনটার নাম ব্যাজ, কোনটার নাম ক্যারোসেল, কোনটার নাম চ্যাট বাবল। হ্যাঁ, এগুলো আপনি কাজ করতে করতে জানেন। সো দেখেন ওদের কাছে এই যে এরকম একটা অ্যাভাটার রাউন্ডেড আছে। এইচটিএমএল এ যান, এইচটিএমএল থেকে দেখেন এইটা একটা, এইটা আর একটা। তার মানে আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে এইটা একটা। হ্যাঁ, এই যে অ্যাভাটার, এই যে এটা একটা, এটা হচ্ছে রাউন্ডেড ওলাটা, আর একটা হচ্ছে রাউন্ডেড ফুল এইটা। সো আমাদের প্রয়োজন হচ্ছে এইটা। কপি করে সেমভাবে এটাকেও আমি এলআই বরাবরই ইন্টিগ্রেট করে দিব। আর একটা এলআই বানাবো, যেহেতু ওরা এলআইটাকে মেনটেন করছে। সো আমি এর নিচে আর একটা এলআই এখানটাতে বসায় দিলাম। দ্যাটস ইট। বসায় দিলে এবার যদি আমরা আসি, আই থিঙ্ক এটাও সেন্টার হয়ে যাওয়ার কথা। এখন আপনি চাইলে এটার সাইজটাকে ছোট বড় করতে পারবেন। সো এখানে ধরেন উইডটা 24 দেওয়া, তো আমাদের আরও কম লাগবে। সো লেটসে আপনি এখানে 12 ইউজ করেন। সো দেখেন এখন ঠিকঠাক মতো হয়ে গেছে। এখন দেখেন এইটাতে ক্লিক করলে আপনার ড্রপ ডাউন আসা উচিত, কিন্তু সেটা আসলে আসছে না। সো আপনার এটার প্রয়োজন। তাহলে আপনি একটু যান, যেখানে আপনি ন্যাপবারটা দেখছিলেন সেইখানটাতে চলে যান, যে আসলে ন্যাপবারটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় যাতে আপনি ড্রপ ডাউন পান। এটাতে ক্লিক করলে দেখেন একটা ড্রপ ডাউন আসে। সো আমরা একটু দেখি এটাতে। সো এখানে ওরা একটা ব্যবহার করছে ড্রপ ডাউন ইন্ড। হ্যাঁ, আচ্ছা, আমরা এক কাজে করতে পারতাম, এই পুরাটাকেই উঠাইতে পারতাম। হ্যাঁ, এই যে এই পুরা যে আমার ইমেজটা ছিল না, এইটা সহই আমরা উঠাইতে পারতাম। এই যে এইখান থেকে একদম এন্ড পর্যন্ত। সো এটাকে উঠাই দেবো, অথবা আমি ড্রপ ডাউন এইভাবে ইউজ করতে পারি। ড্রপ ডাউন নামে ওদের একটা ইয়া আছে। এই যে ড্রপ ডাউন কীভাবে বানাইতে হয়, এই যে ড্রপ ডাউন। সো কোথাও কারো উপর ক্লিক করলে এই যে এভাবে ড্রপ ডাউন আসবে। তাহলে এটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় আমরা একটু দেখি। এই সো এটাকে আসলে ওরা যেটা করছে যে ডিটেইলস ড্রপ ডাউন বানিয়েছে। আচ্ছা, এরকম একটা জিনিস, এবং তার মধ্যে ওপেন আর ক্লোজ লাগছে। তাহলে আমরা যদি এই জিনিসটাকে বসিয়ে এটার পেটের মধ্যে আমরা ওই অ্যাভাটারটাকে বসিয়ে দেই, তাহলে তো এরকম আসার কথা। চলেন না একটু ট্রাই করি। সো আমরা এখানে আসলাম, এই জায়গাটাতে এসে আমি এখানে ডিপ ডিরেক্টলি ইউজ করতেছিলাম, তো এটাকে আমরা একটু পরে ইউজ করবো। আমরা আপাতত এটাকে আগে ইউজ করি। এটাকে ইউজ করলে আমরা একটা ড্রপ ওপেন আর ক্লোজ নামে কিছু একটা পাবো, এই যে এটা। হ্যাঁ, এখন এই ওপেন আর ক্লোজ এটাকে সরায় দিব। এটাকে সরায় দিয়ে এটার পেটের মধ্যে আমরা আসলে অ্যাভাটারটাকে মেরে দিব। এই যে অ্যাভাটার, এইটা, এই যে অ্যাভাটার যেটা আছে, এইটাকে আমরা এই সামারির পরিবর্তে আমরা এই সামারির পেটের মধ্যে এই জায়গাটাতে দিয়ে দিই, দেখি কি দাঁড়ায়। সো দিলে এখন দেখেন এই যে, হ্যাঁ, এই চলে আসছে। আপনি যদি চান আইকনটা রাখতে পারেন, আদারওয়াইজ আপনি এটাকে সরায়াও ফেলতে পারেন। আচ্ছা, আইকনটা মনে হয় ওদের সাথে বাই ডিফল্ট এই ড্রপ ডাউনে তো এখানে আইকন নাই।
তাহলে এখান থেকে আইকনটা কেন আসতেছে? এই আইকনটা কই থেকে আসতেছে? ইভেন এটা বের হয়ে যাচ্ছে, এটা এইদিকে বেরও হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো, এই যে বের হয়ে যাচ্ছে যেটা, এটার উইডটাকে কমায় দিলে এটা কন্ট্রোল হয়ে যাবে। আপনি ধর এটা তো আপনি এটাকে 32 করে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, তারপরেও বের হয়ে যাচ্ছে একটু, তো এটাকে মার্জিন লেফট দিয়ে আর একটু এদিকে চাপানো যায় আর কি, বা মার্জিন এটা দিয়ে। বা এটা যদি কমপ্লেক্স লাগে তাহলে আমরা যেটা করব, এখানে দেখি আর একটা ক্লিক আউটসাইড। আচ্ছা, এটা ক্লোজ হয়ে যাবে, সে ক্লিক করলে আচ্ছা এটা হচ্ছে সাইডের দিকে আছে। হ্যাঁ, তো আমরা এটা নেই দেখি, এটাকে আমরা ইউজ করব এইভাবে কন্ট্রোল সি। আচ্ছা, আমার এটা ফরম্যাট হচ্ছে না কেন? ফরম্যাট ডকুমেন্ট। সো আমরা এইখানটাতে একটা মিনিট, হ্যাঁ আমি একটু এটাকে অফ করি। স্টিক স্ক্রল, মিনি ম্যাপ। আচ্ছা, আমি একটু স্ক্রিনটাকে একটু ঠিক করি, আমার আসলে 150 দেয়া। আচ্ছা, এটার ভিএস কোডের সেটিংটাও ঠিক করা হয় নাই, সো এটা স্ক্রলিংয়ে সেটিংটাকে ফিক্স করে ফেলি, ডিস্টার্ব দিচ্ছে এগুলো। জুম, সো আমরা হচ্ছে মাউস হুইলটাকে ঘুরাইলে এটা জুম হবে। আচ্ছা ঠিক আছে, এটা আপাতত থাকলো। এই সো এবার যদি হুইলটাকে ঘুরাই, এই যে এটা হচ্ছে আমার জুম ইন জুম আউট হচ্ছে আর কি। আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে এই জায়গাতে ড্রপ ডাউন ইমপ্লিমেন্টেশনে, যেখানে এলআই এর মধ্যে আমরা এই সব ইউজ করছিলাম আর কি। সো এইখানে আমরা যেই ডিপটা আছে, অ্যাভাটারের ডিপটা আমি আপাতত আমার কাছে রাখতেছি। রেখে এই যে ডিটেইলস যেটা আছে এটাকে আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি, সরায় দিলাম। সরায় দিয়ে আমি নতুন যেটা পাইছি ওইটাতে চলে যাই, এই যে এইটা। নতুন যেটা পাইছি সেটা হচ্ছে এইটা, না এইটাতে ক্লিক করলে সাইটে বের হয়ে আসে। সো আমরা এখান থেকে এটাকে কপি করি, কন্ট্রোল ভি পেস্ট করলাম, এবং এই যে ডিভের মধ্যে ক্লিক লিখা যে জায়গায়, এই জায়গায় আমরা ওই যে অ্যাভাটারটাকে বসাবো। আমার অ্যাভাটারের কোডটা এখানে আছে, আমি এখান থেকে এটাকে দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিলে পরে এবার আসলাম। এইবার আই থিঙ্ক, আচ্ছা এটা উপরে উঠে যাচ্ছে, এটাকে ফিক্স করতে গেলে ড্রপ ডাউন কন্টেন্ট, নিচে দিয়ে গিয়ে জায়গা নাই, জেড ইন্ডেক্স। আচ্ছা, এটা উপরে উঠে যাওয়ার কারণ কি? এইটা তো সাইটে আচ্ছা, ও আসলে জায়গা পাচ্ছে না, তো ওই জন্য উপরে উঠে যাচ্ছে। তাহলে এই যে ডিভটা উপরে উঠে আসতেছে, এইটাতে ক্লিক করলে এইটা উপরে উঠে আসতেছে, জেড ইন্ডেক্স অন দেয়া আছে। এটার উইডটাকে, আচ্ছা এটাকে একটা কাজ করি, এটাকে মার্জিন টপ থেকে 5 নামা, দেখি তো নামছে কিনা একটু। নামতেছে, হ্যাঁ। সো আমি এখান থেকে এটাকে 300 পিক্সেল নামায় দিই। সো এবার যদি দেই, এই যে এটা নিচে চলে আসছে। হ্যাঁ, সো আমি এটা 300 না দিয়ে এটাকে একটু কমায় ফেলি, যতটুকু আর কি ওর কাছে যাইতে লাগে এরকম, বা আপনি 100 পিক্সেল করে দিতে পারেন। আচ্ছা, 100 পিক্সেল আর একটু বাড়াইতে হবে, 150 দেই। সো মোটামুটি এই যে চলে আসছে। এই সো এইভাবে আসলে আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। এবং এটার পিছনে এই যে বাটন, এই যে এটাতে তো বিটিএন দেওয়া আছে, তো এই জন্য আসলে অ্যাভাটারটাকে এই যে বিটিএন এর মতো লাগতেছে আর কি। হ্যাঁ, অ্যাভাটারে দেখেন পিছনের দিকে একটা যে বাটনের মতো শেপ আছে। আমি একটা কাজ করি, এইখান থেকে বিটিএনটাকে উঠায় ফেলে আই থিঙ্ক ওই জিনিসটা চলে যাবে। হ্যাঁ, এই যে এখন দেখেন, এখন ঠিক আছে। ওকে, সো আমরা কিন্তু এই জিনিসটাকে এইভাবে ইমপ্লিমেন্ট করে ফেললাম। এখন আপনার কথা হচ্ছে যে আপনি এগুলো আপনাকে আসলে যেই জন্যই আমি বলছিলাম যে আপনার এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার আগে আপনার প্রথম কাজ হচ্ছে এই জিনিসগুলো কখন কখন কি হচ্ছে, কোন ক্লাসটা দিলে কি হচ্ছে, কখন আপনাকে কোন ক্লাস উঠায় ফেলতে হবে, এই জিনিসটা শেখার জন্যই আমি আসলে বলছিলাম আপনাদেরকে প্রতিটা জিনিস আপনি কম্পোনেন্ট ধরে ধরে এক এক লাইন করে লিখবেন আর টেস্ট করবেন যে কোন লাইন দিলে কি হচ্ছে, কোন লাইন উঠাইলে কি হচ্ছে। দেখেন বাটনের যে ফিক্সটা ছিল, এই যে একটু আগে যে ফিক্সটা করলাম, এইটা
হ্যাঁ, এইটা যখন ছিল, এই যে দেখেন চারপাশে কিন্তু একটা বাটনের মতো, এই যে ব্ল্যাক কালারের বাটন নিচের দিকে, এই যে দেখেন সরায় ফেললেও কিন্তু একটু দেখা যায়, এই যে একটু দেখা যায়, ধরেন আমি সরায় ফেলছি, তারপরে দেখেন এই যে দেখা যাচ্ছে, এই যে দেখেন একটা শ্যাডো বাটন দেওয়া আছে চারপাশে, এই যে চার কোণা। তো আমার কি এটা তো প্রয়োজন নাই, তাহলে আমি জানি কেমনে যে আসলে এটাকে এটা সরাইলেই হবে, কেননা আমি এগুলো নিয়ে কাজ করছি এবং আমি এই জিনিসগুলো নিয়ে বারবার টেস্ট করি, জানি। হ্যাঁ, সেই জন্য কিন্তু আমার এইটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, সো আপনাদেরও এরকম ক্লিয়ার হবে যদি আপনি এই জিনিসগুলো নিয়ে কাজ করেন। আদারওয়াইজ আসলে এই জায়গাটাতে আপনার মানে শেখানোর আসলে কিছু নাই, সত্যি কথা বলতে, কেননা এইখানে কিছুই করে নাই। ওরা আমাদের জন্য ক্লাস বানায় রাখছে, আমরা শুধু সেই ক্লাসগুলোকে ধরে ধরে বসাবো আর দেখবো যে কি হয়। ক্লাস ওরা আমাদের জন্য বানায় রাখছে। আপনি ড্রপ ডাউন ক্লাস দিবেন কারো উপর, এটা ড্রপ ডাউন মতো হয়ে যাবে। ড্রপ ডাউন এন্ড দেবেন, ওটা এন্ডে চলে যাবে, ড্রপ ডাউনটা এন্ডের দিকে চলে যাবে। সো এরকম ক্লাস হচ্ছে ওরা আমাদের জন্য বানায় রাখছে। আপনি শুধু ক্লাস কম্পোনেন্টের মজাটাই হচ্ছে এটা, আপনার জন্য জিনিস রেডি, আপনার ঘরের জন্য মনে করেন যে আপনার দরজা জানালা রেডি, আপনি এখন এগুলোকে কীভাবে কোথায় বসাবেন। দেখেন আমার কিন্তু এই দরজা বা এই কম্পোনেন্ট রেডি ছিল, তা আমার এটা প্রয়োজন ছিল এইখানে, আমি এটাকে এখানে বসায় দিলাম। সো আমাকে আর এখন কষ্ট করে এটার জন্য টেইল উইন্ডো লিখতে হইলো না, সিএসএসও লিখতে হইলো না, আমি জাস্ট এনে এখানে বসাইলাম। এই ইনপুট বক্সটা কোথায় ছিল সেখান থেকে আমি ধরে এনে আমার এইখানে প্রয়োজন আমি এখানে বসায় দিলাম, আমার যদি আবার অন্য জায়গায় প্রয়োজন হয় আমি সেখানে এনে বসাবো। এই আচ্ছা, এই হচ্ছে আপনার যে কম্পোনেন্টের যে সিস্টেমটা। আচ্ছা, এবার আসেন যে আমার যে ন্যাপবারটা এটা কিন্তু মোটামুটি ডান। এখন যদি আমরা এটাকে ছোট করি, ছোট করলে আমরা এটা দেখবো আমরা রেসপন্সিভ না। হ্যাঁ, এটার কিন্তু রেসপন্সিভ না, এটা রেসপন্সিভ। তাহলে আপনাকে প্রথমেই এমন একটা কাজ করতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে একটা নেভিগেশন বার, ন্যাপবার যেটা আসলে রেসপন্সিভ করা আছে, তারপরে আপনি সেটার মধ্যে এটা ইমপ্লিমেন্টেশন করবেন। তো ধরেন এটাও এক ধরনের রেসপন্সিভ। হ্যাঁ, এখানে ক্লিক করলে আবার এই জিনিসটা কি, এটা কিন্তু রেসপন্সিভ। হ্যাঁ, এই জিনিসটা রেসপন্সিভ। দেখেন আপনি যখন ওয়েবসাইটটাকে ছোট করবেন, তো এই জায়গায় দেখবেন এটাই মনে হয় রেসপন্সিভ। এই যে দেখেন ও বড় থাকায় অবস্থায় কি করে, এই যে এই যে এই যে এই যে এই যে আরও যাবে। আচ্ছা, এই যে দেখেন ও কিন্তু এগুলাকে এখানে রাখে, বাট যখনই এটা ছোট হয়ে যায়, এই যে দেখেন এটাকে সরায় ফেলছে, এই যে এই সাইডে নিয়ে গেছে। কারণ এখানে ক্লিক করলে এই জিনিসগুলো বের হয়ে আসে। আপনি চাইলে এটাকে এই পাশেও রাখতে পারেন, এই পাশেও রাখতে পারেন, আপনার যেখানে ইচ্ছা সেখান থেকে উঠায় জাস্ট আপনাকে কোড বুঝে বুঝে বসাইতে হবে, এটা কোথায় বসাইলে আমার এই জিনিসটা এইভাবে কাজ করবে। সো আমাদের রেসপন্সিভ যদি আমি আগে উঠাইতাম তাহলে হয়তো আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারতাম। সমস্যা নেই, আমি এটাকে কপি করছি, কপি করে আমি এই জায়গাটাতে জাস্ট দিয়ে দিচ্ছি, দিলাম। দিলে পরে এবার দেখেন আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু এখন রেসপন্সিভ, বা নেভিগেশন বারটা রেসপন্সিভ। এই যে এটাকে আপনি কমান 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 কমান, এই যে কমায় ফেলছেন না, এই দেখেন তখন একটা নতুন এই যে বাটনটা তো আগেই ছিল আর এই পাশে এটা চলে গেছে। আপনার যদি এই পাশে এটা পছন্দ না হয় তাহলে আপনি কি করতে পারেন, এইটাকে আবার এই কর্নারের দিকে দিতে পারেন। তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে যে এটা আসলে আছে কোথায়। সো এইটা হচ্ছে নেভিগেশন, আচ্ছা বাটন, আচ্ছা এইটা হচ্ছে ন্যাপবার এন্ড। এটা কি, এটা ন্যাপবার এন্ড। আর এই জিনিসটা কি আমরা একটু দেখি, এটাকে কন্ট্রোল, আচ্ছা এটা আসলে কি দেখি তো, আইটেম অন প্যারেন্ট, এইটা। আচ্ছা, এটাকে আমরা আগে উঠায় দেখি যে এটা আসলে কোনটা। কারণ আমি এটাকে আপাতত কাট করে রাখলাম, দেখে একটু দেখি। আচ্ছা, এটা মানে এইটাই, তার মানে এটাতে আমার কাজ নাই, এটা এখানেই থাকবে। তাহলে নেভিগেশন বারের মধ্যে আসলে কাজ করতেছে কোনটা, এই যে এটা ড্রপ ডাউন, এইটা। হ্যাঁ, এই পার্টটা। আচ্ছা, এই পার্টটাকে যদি আমি এবার সরাই, এইখান থেকে সরাইলে পরে এবার যদি আমি এটাকে ছোট করি, আচ্ছা এটা কি উইন্ডোজ 11-এ এই ঝামেলাটা করছে, মানে ব্রাউজার ছোট করলে এটা এরকম হয়ে যায়। এটা তো আমি আগে এরকম করতে পারতাম, এরকম ধরেন আমি রাখছি। জিনিসটাকে যদি ছোট করি তাহলে এটা তো পুরো জায়গা নেওয়ার কথা, অটো কেন নিচ্ছে না, ওমা এরকম হয়ে যাচ্ছে কেন। আচ্ছা যাই হোক, সো আমার যেটা ছিল যে এই পাশে আমি এটাকে কেটে ফেলছি, সেই জন্য কিন্তু এটা আসতেছে না। আমার প্রয়োজন আসলে এটা বাটনের পাশে। তাহলে আমি ড্রপ ডাউনটাকে তো কাটাই আছে, আমি এই যে ন্যাপবার এন্ড বাটন, ন্যাপবার এন্ডের মধ্যে দেখেন
একটাই বাটন দেয়া, তাহলে আমি এটাকে এখানে বসায় ফেলি, দেখি কি দাঁড়ায়। সো এটা থাকলো এইখানটাতে। আচ্ছা, অলরেডি এটার অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণ কি আমরা একটু দেখি। ডেজি ওয়াই নেভার স্টার্ট, নেভার স্টার্ট এটা থাকতেছে, নেভার এটা থাকতেছে। আচ্ছা, নেভার এন্ডে এটা ঝামেলা করতেছে। তো আমরা একটা কাজ করি, এই জিনিসটাকে এইখানে একবার বসায় দেখি, তাতেও বের হয়ে গেছে। আচ্ছা, এটা আসলে কি মারছে, এখানে বের হয়ে যাচ্ছে কেন? নেভার এন্ড, এইখানে এই জিনিসটাকে বসাইলে কেন এটা বের হয়ে যায় একটু দেখি তো। আবার আগের জায়গায় যাই, এইখানে মারলে এটা ঠিক থাকে, বাট যখন আমি এটাকে এই জায়গায় বসাই, আচ্ছা তাহলে এক কাজ করি, ড্রপ ডাউন বাটনের আগে মারি, মারলে পরে একটু ছোট করি, ছোট করলে এটা, আচ্ছা এটা আসলে আগে থেকে এই যে জায়গাটা পাচ্ছে না আর কি, এই জন্য আর কি বের হয়ে যাচ্ছে। এ হচ্ছে আগে থেকে এই দিকে অনেকখানি জায়গা নিয়ে ফেলছে, এই যে এই যে এই যে এই যে এতটুকু জায়গা আগে থেকে নিচ্ছে, তো এই জন্য আসলে এটা ঝামেলা করতেছে। সেটাকে ফিক্স করা যাবে টেইলউইন্ড দিয়ে। ধরেন যে এই জায়গাটাতে ইউএল, এটার উইথটাকে আগে আমরা কমায় ফেলি, যা কন্টেন্ট আছে অতটুকুই উইথ হবে। সো অ্যাটলিস্ট কিছুটা কমছে। সো এই, হ্যাঁ, সো ছোট ডিভাইসে কিছুটা কমছে আর কি। আচ্ছা, বাট তারপরেও এইখানে কিছু একটা ধরে রাখছে জায়গা, এটা একটু আমরা দেখি তো এটা কি ধরে রাখছে এই জায়গাটা, এই জায়গাটাতে কি ধরে রাখছে। বাটন, এই যে ড্রপ ডাউন, এটাকে পজিশন রিলেটিভ, আচ্ছা না এইটা, এইটার মধ্যে ডিসপ্লে, আচ্ছা আচ্ছা, এই যে এই যে এই জিনিসটা আগে থেকেই ওরা এখানে দিয়ে, ওরা এখানে ভিজিবিলিটি হিডেন দিয়ে রাখছে, দেখছেন? ভিজিবিলিটি হিডেন দিয়ে রাখার কারণে এটা আসলে মানে নাই, দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু আসলে জায়গাটা ঠিকই ধরে। এটা যদি আমি সরায় ফেলি তাহলেই আই থিঙ্ক এটা চলে যাওয়ার কথা ছিল। আচ্ছা, এই যে ভিজিবিলিটি হিডেন না দিয়ে আমি এটাকে যদি করি ডিসপ্লে, না না, এই যে দেখেন চলে গেছে। এবার যদি আমি এখানটাতে যাই, যে এখানে যদি আসি, আচ্ছা তাহলে ওটা একবারেই ডিসপ্লে নান করে ফেলছে। ওরা আসলে এটাকে ভিজিবিলিটি হিডেন দিয়ে হ্যান্ডেল করতেছে, এটা খুবই খারাপ জিনিস। পজিশন আবার অ্যাবসোলিউট দেয়া, এটা ভিজিবিলিটি হ্যান্ডেল করতেছে কেন? আচ্ছা, যদি ভিজিবিলিটি দিয়ে হ্যান্ডেলই করে তাহলে আমরা একটা কাজ করি, এই পুরা যে ন্যাববারটা আছে না, এই যে ন্যাববার, এই ন্যাববারটার আমরা বিজি হচ্ছে এটা 100, এটা দেয়া না, আমরা একটু দেখি বিজিটাকে চেঞ্জ করে বিজি রেড এইটা দিই, দিয়ে একটু টেস্ট করি যে আমাদের বিজিটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এটাকে একটা কাজ করি, আমরা কন্টেইনার জানি, কন্টেইনার এমএক্স অটো আমরা দেখছিলাম, এমএক্স অটো দিলে এই যে, আচ্ছা এইবার কিন্তু ওই ইস্যুটা নাই, হ্যাঁ এইবার ওই ইস্যুটা নাই। এবার যদি আমরা ছোট করি, এই যে ঠিকঠাক আছে। এবার আপনি ন্যাভিগেশন বারটা যেহেতু ওখানেই থাকবে, এবার সরা ফেলেন এই, বা আপনি চাইলে ওটার ব্যাকগ্রাউন্ড দিতেও পারেন, ভালোই লাগতেছিল, খারাপ না। হ্যাঁ, এইভাবে, বা আচ্ছা ওইটার সাথে মানাচ্ছে না জিনিসটা, আপনার একটা কাজ করি, এইখান থেকে এই থিম উঠায় ফেলি, থিম উঠায় ফেলে মোটামুটি ওই যে ডার্ক থিম যেটা সেটাই পাচ্ছে। হ্যাঁ, এখানে ডার্ক থিম যেটা সেটা পাচ্ছে আর কি। আর সিনথওয়েভ না ইউজ করে কাপ কেকটা ইউজ করি, তো কাপ কেক, সো এই যে কাপ কেক পাইছে, হ্যাঁ এটা হচ্ছে কাপ কেক থিম। এই সো এরকম একটা সো নেভিগেশন বারে আসলে এরকম কোনো ইয়া থাকে না, মানে পুরা জায়গাটা আসলে এতটুকু জায়গা আসলে এরকম ব্যাকগ্রাউন্ড থাকে না।
তো যেহেতু থাকে না তাহলে এটার পিছনে আপনার পুরা জায়গা জুড়ে একটা নেভিগেশন বার প্রয়োজন। তো এটাকে একটা কাজ করেন, এটাকে আপনি একটা ন্যাভ ট্যাগের মধ্যে ঢুকায় ফেলেন। ঢুকায় ফেলে এই যে ন্যাভ যেটা একটা আছে না, এটার আপনি একটা এটার আপনি একটা বিজি দিয়ে দেন, বিজি রেড সামথিং। তাহলে দেখেন এই যে পুরো জায়গাটা আপনার পেয়ে গেছে। এখন আপনার নেভিগেশন বারের মতো লাগতেছে আর কি। এবং এটাকে যখন আপনি ছোট করছেন তখন আবার এই যে ছোট যেটা আছে এটাও কিন্তু ফিক্স হয়ে গেছে। এটা আপনার আইটেম আছে, আইটেমের মধ্যে আবার সাব আইটেম, হ্যাঁ, এরকম নেস্টেডিং করে জিনিসপত্রগুলো আছে। সো আপনি এটা দিয়ে একটা ফুল একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আচ্ছা, গেল আমাদের নেভিগেশন বারটা ডান। সো দেখেন আমার যেখানে যেখানে প্রয়োজন, এমন না যে আপনি জাস্ট ওইখান থেকে উঠাবেন আর কাজ করতে পারবেন, সব সময় মিলে যাবে, ব্যাপারটা আসলে এমন না। তবে হ্যাঁ, এই জিনিসগুলো থাকলে আপনার একটু সুবিধা হয়, আপনার একটু কাজটা কম করা লাগে। আপনার জাস্ট কিছু কিছু জায়গায় কাস্টমাইজেশন করলেই আপনার কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। যাই হোক, নেভিগেশন বার গেল। সো এবার আমরা আরেকটা সেকশন তৈরি করব। সো অলওয়েজ আমরা একটা সেকশন দিয়ে নিচ্ছি এবং সবসময় আপনার চেষ্টা করবেন ক্লাস নেম ধরেন যে এইখানটাতে একটা আইডি দিই আমি, হ্যাঁ, ক্লাস নেমে একটা আইডি দিচ্ছি। ও সরি, ক্লাস নেমের মধ্যে আবার আইডি দিচ্ছি কেন? ধরেন এটা একটা যে কোনো একটা ক্লাস বা ইউনিক একটা আইডি দিই, এরকম একটা আইডি দিই যে হিরো এরিয়া এবং ক্লাস নেম আপনি চাইলে এখন ইউজ করতে পারেন আর কি। সো ক্লাস নেম যদি প্রয়োজন হয় আপনি দিতে পারেন। এই সেকশনটাকে আপনি অবশ্যই এই ক্লাসটা দিয়ে নেবেন, সেটা হচ্ছে কন্টেইনার। তাহলে লেখাগুলো একদম সেন্টারে থাকবে, যাই লিখতেছেন না কেন, কন্টেইনার এমএক্স অটো। তাহলে এই সেকশনের মধ্যে যা লিখবেন সমস্ত কিছু একদম সেন্টারে আসা শুরু হবে আর কি। দেন এই জায়গায় আপনি ধরেন যে লেআউট বানাইতে চাচ্ছেন, হ্যাঁ। সো লেআউট বানানোর জন্য আপনি একটা কাজ করেন, একটা ডিভ নেন। ডিভের মধ্যে আপনাকে যেই কাজটা করতে হবে, যদি আপনি দুই পাশে দুইটা কন্টেইনার নিতে চান তাহলে আপনাকে এখানে লিখতে হবে ক্লাস গ্রিড, হ্যাঁ। দেন আপনাকে লিখতে হবে আপনি কয়টা কলাম নিচ্ছেন এর মধ্যে। ধরেন আপনি এখানে লিখলেন গ্রিড কল 2, তার মানে এর পেটের মধ্যে আপনি যদি দুইটা গ্রিড নেন, একটা ডিভ নিলেন এরকম এবং আর একটা ডিভ নিলেন এরকম, তার মানে আপনি দুইটা যদি নেন, ধরেন এটার মধ্যে লিখলেন আপনি 200, এটার মধ্যে লিখলেন আপনি 200, কিছু একটা লিখলেন। তো এরা কি করবে, এরা 50% করে জায়গা দুই পাশে গ্রিড ওকে গ্রিড কল গ্রিড কল 2 মিনিট ফরম্যাট। এটা কিন্তু ডেজি ওয়ার ক্লাস না, এটা হচ্ছে আপনার ইয়ার ক্লাস, টেইলউইন্ডের ক্লাস, হ্যাঁ। আচ্ছা, গ্রিড কল 2 এটা হচ্ছে জায়গা না পাওয়ার রিজনটা আমরা একটু দেখি। গ্রিড কলস টু নাকি কলস, হ্যাঁ গ্রিড কলস টু, সরি আমি এসটা ভুলে গেছি। সো এবার যদি দেখেন এই যে ওরা এই পাশে 50% জায়গা নিচ্ছে, এই পাশে 50% জায়গা নিচ্ছে, এইটুকু এই যে এইটুকুর মধ্যে, কিন্তু এইটা ফুল না কিন্তু, কারণ এখন ওরা এইখান থেকে পাবে, অর্থাৎ এখন যে জায়গাটা ওরা পাবে এটা আসলে এইটুকুর মধ্যে পাবে। আরে ইয়াও নাই স্নিপ। এখন ওরা যে জায়গাটা পাচ্ছে সেটা আসলে বেসিক্যালি পাচ্ছে এই যে এতটুকু থেকে কন্টেন্ট, তো এই যে এতটুকুর মধ্যে ওরা আসলে 50-50 করে ভাগ করে নিচ্ছে, এইদিকে 50 এইদিকে 50, হ্যাঁ। আচ্ছা, এই এখন আপনার যদি তিনটা জিনিস হাঁটাইতে হয় তাহলে আপনাকে এখানে লিখতে হবে গ্রিড কলস 3। আপনি যদি এখন 3 লিখেন তাহলে দেখেন একটা দুইটা এই পাশে আর একটা জায়গা ছেড়ে দিছে, আপনাকে তখন আর একটা ডিভ এইভাবে বানাইতে হবে। তাহলে দেখেন তিনটা এখানে চলে আসছে। আচ্ছা, তো চলেন আমরা এরকম কিছু একটা তৈরি করার চেষ্টা করি। সো আমি এইখানটাতে কার্ড ইউজ করব কিছু। ধরেন এইখানে একটা কার্ড বানানো আছে, এরকম একটা কার্ড ধরেন বানানো আছে, HTML দিলাম, কপি করছি কার্ডটা কীভাবে বানাইছে এটা আপনারা দেখবেন, হ্যাঁ, কোন কোন ক্লাস দিলে কি হয় এটা দেখবেন। দেন আপনি এটার মধ্যে একটা কার্ড লিখলেন, দেখার পরে আপনার আউটপুটে কি আসলো, এরকম একটা কার্ড আসলো। এখন আপনি চাচ্ছেন এইভাবে পাশাপাশি 3টা কার্ড বসবে বা 4টা কার্ড বসবে, ধরেন পাশাপাশি 4টা কার্ড বসবে, তাহলে আপনি এটাকে কীভাবে আনতে পারেন, অনেকভাবে আনতে পারেন। প্রথমত আপনি গ্রিডের মাধ্যমে আনতে পারবেন, আবার ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে আনতে পারবেন। সো প্রথমত আমরা দেখাই গ্রিডের মাধ্যমে। তাহলে এই যে ডিভটা আমি চাচ্ছি এইভাবে 4টা কার্ড পাশাপাশি বসবে, তাহলে আমি লিখবো ডিভ, যেহেতু গ্রিড ফিচারটা ইউজ করব, ক্লাস লিখবো গ্রিড, দেন আমি লিখবো গ্রিড কলস, 4টা পাশাপাশি বসবে 4 লিখবো,
দেন এটার পেটের মধ্যে আমি 4 বার এইটাকে দিয়ে দিব। একবার দিলাম, তারপরে হচ্ছে আবার 2 বার দিলাম, 3 বার দিলাম, 4 বার দিলাম। দিলে দেখেন ওরা পাশাপাশি বসে গেছে, লেগে লেগে আছে। এখন আপনি যেটা করতে পারেন, ওদের যে মেইন এইখানে যেটা লিখছিলেন এটার মধ্যে আপনি লিখতে পারেন গ্যাপ, কত করে গ্যাপ দিতে চান সেই গ্যাপটা। দেখেন এই যে গ্যাপ পেয়ে গেছে, বা আপনি যদি আরও 6 দেন তাহলে আর একটু গ্যাপ আর কি ওদের মধ্যে জেনারেট হবে। উপর থেকে পুরো সেকশনটাকে একটু মার্জিন দিবেন, তাহলে এটা হচ্ছে পুরো সেকশন, এই যে এইটা, বা এটাতেও দিতে পারেন, এটাতেও দিতে পারেন। ধরেন যে আপনি লিখতেন MT5, তাহলে যেটা হবে উপর থেকে 5 পরিমাণে মার্জিন দিয়ে দিচ্ছে, মার্জিন টপটা আপনি পেয়ে গেলেন আর কি। তো এইভাবে এই জিনিসটাকে তৈরি করা যায়। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই সেকশনটাকে আমরা নিচে রাখি, আমরা এর উপরে আরেকটা সেকশন, মানে যাতে একটু ওয়েবসাইটের মতোই লাগে আর কি, হ্যাঁ, সেকশন। সো এটা হচ্ছে আমরা একটা আইডি নেম দিব। আচ্ছা, হিরো, তো আমি এটার নাম দিলাম হচ্ছে প্রোডাক্টস, আর এটার নাম দিব হচ্ছে হিরো। আচ্ছা, সো হিরো নাম দিলাম। এখন দেখেন হিরো এরিয়াতে আপনার কিছু এলিমেন্টস প্রয়োজন। সো আপনি এখন যাবেন এই জায়গাটাতে, অ্যাট ফার্স্ট যে কাজটা করবেন, এইখানে দেখবেন যে আপনার স্কেলেটন, আচ্ছা এখানে একটা যদি না থাকে কই বাত নেই, আমরা হচ্ছে একটা কাজ করি, সেকশন নিলাম। আমি চাচ্ছি এই সেকশনটার মধ্যে এই পাশে কিছু টেক্সট থাকবে, এই পাশে কিছু, এই পাশে ইমেজ থাকবে। তাহলে এই সেকশনটার আগে একটা ক্লাস নেম দিয়ে নেই, হচ্ছে কন্টেইনার এমএক্স অটো। তাহলে দিলে কি হবে, সবাই কন্টেইনারটা পেয়ে যাবে কি। বা আপনি এই জিনিসগুলোকে সবগুলোকেই যদি একসাথে করতে চান, সবার একটা মেইন র্যাপ দিতে পারেন এবং সবাইকে আপনি এই কন্টেইনার এমএক্স অটো দিয়ে দিতে পারেন। ধরেন এগুলো তো সবার মেইন মধ্যে যাবেন, আপনাকে বারবার লিখতে হচ্ছে এই জিনিসটা, তাহলে আপনি সবগুলোকে একটা মেইন ট্যাগের মধ্যে রেখে এখানে বসায় দেন এটাকে। দেন আপনি এইখানটাতে এই যে এই ক্লাসটা যেহেতু রিপিটেটিভ ক্লাস, এটার মধ্যে মারেন, তাহলে সবাই আলটিমেটলি ওইটাই ফলো করবে। আপনি যে এক্সট্রা আর একটা জায়গায় কই যেন দিয়েছিলেন সেটা দরকার নাই আর কি। এই দিলে পরে দেখেন আগের মতোই আছে। এখন আপনি এই মেইনের মধ্যে এখন আপনি কোড লিখতেই থাকেন, কোনো সমস্যা নেই। এখন এটার মধ্যে এই হিরো সেকশনের মধ্যে আমরা তো এটা বানাইছি, এটাকে আমি একটু নিচে এরকম ক্লোন করে রাখি, ছোট করে রাখি। এই আর এটার মধ্যে আমরা কি করব, দুই পাশে দুইটা জায়গা নিব, এই পাশে একটা টেক্সট কন্টেন্ট, এই পাশে একটা কিছু। সো আমি এখানটাতে আসবো, একটা ডিভ তৈরি করছি, করে একটা ক্লাস নেম দিব গ্রিড, এবং এই গ্রিডে কি থাকবে, দুই পাশে দুইটা আইটেম থাকবে, সেজন্য আমি লিখবো গ্রিড কলস টু। হ্যাঁ, আচ্ছা, কলস টু লেখার পরে আমি এটার মধ্যে কি করব, একটা ডিভ নিব যেটার মধ্যে আমার টেক্সট থাকবে, আমি জাস্ট এখানে আপাতত লিখে রাখতেছি, আর একটা ডিভ নিব যেটার মধ্যে আমার ধরেন ইমেজ থাকবে। এই থাকলো। সো দেখেন এই যে টেক্সট আর ইমেজের জন্য সুন্দর করে জায়গাটা কিন্তু নিয়ে নিছে। আচ্ছা, নিল। এখন আপনি টেক্সটের মধ্যে টেক্সট লিখবেন, তার আগে ইমেজের মধ্যে আমরা একটা ইমেজ বসায় ফেলি। সো এখানের মধ্যে আমরা ইমেজ বসাবো। ইমেজ বসানোর জন্য আমরা ধরেন যে আচ্ছা, বা আমরা এইখান থেকেও কোনো কিছু উঠাইতে পারতাম, এগুলো তো সব একই শো ইউজ করছে। আচ্ছা, দেখি আমরা কোনো ভালো কোনো ইমেজ টিমেজ পাই কিনা, ছবি। এটা ইউজ করছি। এইটাকে আমি সেভ ইমেজ করতেছি। এটা ইমেজ রাখবো হচ্ছে আমাদের প্রজেক্ট ড্রাইভ, এইটা। দেন ডে 9-এ কাজ চলছে নাকি, সরি এইটা কাজ চলতেছে, নোড মডিউলস, সরি নোড মডিউলসের মধ্যে কেন গেলাম, আরে ভাই এটা কোথায়। আচ্ছা যাই হোক, এটাকে আমি সেভ রাখি আগে একটা জায়গায়, পরে এখান থেকে নিয়ে যাবো না, আগে এটাকে, আরে হ্যাঁ ঠিক আছে, সেভ করলাম। এইটাকে জাস্ট রাইট বাটনে ক্লিক করে কপি করলাম, এইখানে আসলাম, এখানে আমরা একটা অ্যাসেটস নামে ফোল্ডার তৈরি করি,
অ্যাসেটস, এটার মধ্যে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দেওয়া। এই চলে আসার কি ব্যাপার, আসে নাই? আপনি ক্যান্সেল দিয়েছিলেন। আচ্ছা আসছে, হ্যাঁ আচ্ছা। সো আমি এবার ডট স্ল্যাশ দিয়ে অ্যাসেটস থেকে এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসলে এবার আপনি আপনার ওয়েবসাইটটাতে দেখবেন এটা চলে আসছে, হ্যাঁ আচ্ছা। এখন আপনি এর মধ্যে কোনো টেক্সট রাখেন, তো আমি টেক্সটের জন্য একটা কাজ করি, একটু আমি টেক্সট যেহেতু এখন কি লিখবো এটা আমার মাথায় নাই, সো যেহেতু মাথায় নাই সেহেতু আচ্ছা আমি একটু এইখানে চলে যাই। some text of Nike shoe website branding with, ধরেন যে আমার একটা টাইটেল থাকবে, টাইটেল প্যারা, টাইটেল 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 প্যারা, একটা হচ্ছে সিটিএ বাটন, সাবটাইটেল, এরকম কিছু থাকবে। সো এটা আমাকে ও আসলে জেনারেট করে দিবে মোটামুটি, হ্যাঁ ঠিক আছে। সো আমরা এখন এরকম এটাকে ইউজ করতে পারবো সুন্দর করে। সো এখানে টাইটেল দেওয়া আছে এটা, সো আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করে আমার এটা জাস্ট দেখাইলাম আর কি। হ্যাঁ আমি কাজগুলো সহজ করার জন্য এরকম ইউজ করি মাঝে মধ্যে, যাতে আমার আসলে ওই সময়টা বেঁচে যায় আর কি। কি টেক্সট লিখবো এটা থেকে আমার ও ভালো বলে দিতে পারবে। সো এখানে আসি, আচ্ছা আমার এটা ডিসপ্লেটা কি বেশি আমি ছোট করে ফেললাম নাকি? সেটিংস, পঁচিশে করি, হ্যাঁ এখন অন্তত তাও কিছু লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। সো আমি এবার যে কাজটা করব এটা হচ্ছে এই টেক্সটের মধ্যে অ্যাট ফার্স্ট হচ্ছে আপনাকে টাইটেল ইউজ করতে হবে। তাহলে এই চনের মধ্যে এটাকে বসায় দেন এক্সপেরিয়েন্স দ্য আলটিমেট পারফরমেন্স। হ্যাঁ সো এটা দেখেন এটা রিসেট করা আছে। সো আমরা এটাকে কী করবো, ক্লাস নেম দিব টেক্সট, এটাকে একটু বাড়ায় দিই, ধরেন 4 এক্সেল ইউজ করি, তাহলে এটা একদম বড় লাগবে এটা দেখতে। এই যে দেখেন বড় হয়ে গেছে। আচ্ছা সো এইটা একটু ইয়ার থেকে আমরা মার্জিন দিয়ে দিব, এই হিরো সেকশনটাকে উপর থেকে একটু মার্জিন দিব, ক্লাস নেম দিব MT5 বা 4 যেটাই দেন। সো এটা একটু নেমে আসবে, হ্যাঁ নিচের দিকে একটু নেমে আসবে। আচ্ছা এক্সপেরিয়েন্স দ্য আলটিমেট পারফরমেন্স চলে আসলো। এখন আপনি যে কাজটা করতে পারেন, এই আলটিমেটটাকে একটু ধরেন যে ডিজাইন করবেন, সো এটাকে একটু স্প্যান ট্যাগের মধ্যে ধরে এটা বসায় দেন আর কি। বসায় দিয়ে এটার মধ্যে একটা ক্লাস নেম দেন যে হচ্ছে টেক্সট, আর রেড ইউজ করতে পারি আমরা বা রোজ, এটা ইউজ করলে এই যে আলটিমেট লেখাটা একটু এরকম দাঁড়াইলো। এবং ফন্টটাকে একটু আপনি বোল্ড করতে চান, সেই জন্য আপনি লিখবেন এখানে ফন্ট ধরেন যে এক্সট্রা বোল্ড, তাহলে এটা মোটামুটি এক্সট্রা বোল্ড হয়ে যাবে আর কি। আচ্ছা ফন্ট আমরা এটার পুরা ওয়েবসাইটটার ফন্টও চেঞ্জ করে ফেলতে পারবো গুগল ফন্ট থেকে, সেটা আপনারা এর আগের ক্লাসে হয়তো বা দেখাইছি না ফন্ট চেঞ্জ করা, ওই একই সিএসএস এ যেভাবে করেন সেটাই। ও দেখাইছি তো আপনাদের, দেখাইছি না? হ্যাঁ জি ফন্ট টেইলউইন্ড সিএসএস থেকেও করা যায় কিভাবে, আবার এখানে স্টাইল ডট সিএসএস এও কিভাবে লিখতে হয় এটা কিন্তু দেখাইছি। আচ্ছা গেল। সো এটা হচ্ছে আমার মোটামুটি এরকম জিনিস। আচ্ছা আমি যদি এটাকে আর একটু বাড়ায় দেই 6 এক্সেল, তাহলে এটা একটু নেমে আসবে, তখন একটু ভালো লাগবে। হ্যাঁ আচ্ছা এক্সপিরিয়েন্স, তখন আমরা আলটিমেটটাকে না করে এই জিনিসটাকে আমরা ইয়াটাকে করি, তাহলে আরও ভালো লাগবে। এইটাকে আমরা করব হচ্ছে ভিউ থেকে অর্ডার করে দেই, পারফরমেন্সটাকে আমরা করব, পারফরমেন্সটাকে এই দিলে পরে এরকম একটা জিনিস দাঁড়াইলো আর কি। আচ্ছা এখন এটার মধ্যে আমি প্যারাগ্রাফ লিখবো, তো প্যারাগ্রাফ ওরা আমাকে সুন্দর একটা আচ্ছা এখানে একটা দেয়া আছে সাবটাইটেল। সো সাবটাইটেল অলওয়েজ ছোটো হয়, সেই জন্য আমি এই চনের উপরে এইখানে যেটা করবো স্মল ট্যাগ নিয়ে এটার মধ্যে একটা সাবটাইটেল মেরে দিলাম আর কি। মেরে দিলে এই যে ছোট্ট একটা সাবটাইটেল এখানে চলে আসলো। সো এবার আমি যেটা করবো এখানে ক্লাস নেম দিয়ে একটু টেক্সটটাকে বাড়িয়ে দিই, আর এমডি করে দিলাম যাতে একটু দেখা যায়, মানে মিডিয়াম। এটা হচ্ছে টেক্সট না, টেক্সট এসএম। আচ্ছা এসএম আছে, এমডি তো থাকার কথা, যে টেক্সট
আচ্ছা এক্সেস আছে, আচ্ছা বেজ আছে আর লার্জ আছে। আমরা এখানে এসএম ইউজ করি। হ্যাঁ আর একটু বড় হইলো, হ্যাঁ আচ্ছা চাইলে আর একটু আপনি বড় করতে পারেন এবং এটার একটা ইয়া দেই, কালার দেই, স্লেট কালার, একটু এরকম একটা ভাইব থাকবে, একটু হালকা, হ্যাঁ পুরা কালো না, এরকম একটা ভাইব থাকবে আর কি। উপরে নিচে একটু যদি মার্জিন দিতে চাই MY বরাবর 2 দিয়ে দিব, তাহলে উপরেও পাবে একটু মার্জিন। আচ্ছা এটা তো স্প্যান ট্যাগ, স্মল ট্যাগ, এটার জন্য পাচ্ছে না, তাহলে আমরা একটা কাজ করি, MYটা আমরা এটাতে মারি, এই জায়গাটাতে দিয়ে দিই, এই জায়গায় দিয়ে দিলাম, তাহলে একটু উপরে নিচে একটু জায়গা হইলো আর কি। আচ্ছা এটা বেশি ছোট লাগতেছে, এসএম আমরা এক্সেল দিই তো, এই ওকে। সো এবার আমরা হচ্ছে প্যারাগ্রাফ অ্যাড করবো এই জায়গাটাতে। সো প্যারাগ্রাফ অ্যাড করার জন্য এখানে আসতেছি, কপি করছি, Ctrl+C, দেন এইচ অন হইলো তো, এইচ অনের পরে আমরা হচ্ছে একটা পি ট্যাগ নিই, পি ট্যাগ নিয়ে একটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম, দিয়ে দিলে আমাদের মোটামুটি এরকম একটা জিনিস দাঁড়ায় গেল আর কি। হ্যাঁ সো এরকম একটা জিনিস দাঁড়াইছে। সো আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারেন, সেটা হচ্ছে এটার ক্লাস নেমগুলোকে একটু বাড়ায় দেন, সেটা হচ্ছে টেক্সটটাকে 2 XL পরিমাণে বড় করে দেন, তাহলে এটা একটু এরকম বড় হবে। হ্যাঁ আচ্ছা বড় হইলো এবং যেটা ফন্টের জন্য এটা ভালো লাগতেছে না, ফন্টটা চেঞ্জ করে দিলে দেখবেন যে সুন্দর লাগতেছে। এবং এটা যে উইডটা আছে, এই ফন্ট পি ট্যাগের যে উইডটা, সেটাকে আমরা একটু কমায় ফেলি, লেটস সে 5 পর্যন্ত করি, তাহলে আচ্ছা 5 অনেক কম হয়ে যায়, আমরা এটাকে 8 সামথিং 80 করলে, আচ্ছা তাও কম হয়ে যায়, আমরা একটা পিক্সেলে কাজ করি। সো আমি এখানে 300 পিক্সেল ইউজ করি, তা আচ্ছা এটা তো আরও বাড়াইতে হবে 600, আচ্ছা এরকম থাকলো। আচ্ছা আর ইয়াটাও বেশি হয়ে গেছে, এখানে আসলে এত টেক্সট ভালো লাগবে না, একটু কম থাকবে এখানে, এই আচ্ছা। এবং এটাকে আপনি উপর নিচ থেকে একটু মার্জিন দিতে পারেন MT3 পরিমাণে। সো দিলে দেখেন আমি দেখেন কত ফাস্ট তৈরি করতে মানে ফেলতেছি আর কি। এইটাই কিন্তু আমার CSS করতে কিন্তু অনেক সময় লাগতো, হ্যাঁ প্রতিটা জিনিসকে করতে। এবার দেখেন আমার যা মনে হচ্ছে আমি এখানে, আচ্ছা এখন যেটা হচ্ছে একটা CTA বাটন অ্যাড করবো, কল টু অ্যাকশন বাটন। সো পি ট্যাগের, আচ্ছা আমি এগুলোকে একটু ফরম্যাট করে নিই, ফরম্যাট ডকুমেন্ট দিলে একটু ফরম্যাট হয়ে গেল। সো আমার পি ট্যাগের নিচে একটা বাটন আমি অ্যাড করবো। সো আমি এখানে দেখেন বাটন ইউজ করতেছি, ক্লাস নেম দিব এবার হচ্ছে ইয়ার ক্লাস নেম, যেহেতু আমাদের ডেইজি ওয়াই ইমপ্লিমেন্ট করা আছে বিটিএন আপনি কি বিটিএন ইউজ করতে চান সেটা, বিটিএন ওদের অনেকগুলো আছে, সাকসেস প্রাইমারি, সো আপনি এখানে সাকসেস ইউজ করেন। এখানে লিখে হচ্ছে শপ নাও নামে ওরা একটা সিটিএ বাটন দিছে। সো এরকম একটা শপ নাও বাটন কিন্তু আপনার অটোমেটিক জেনারেট হয়ে গেল আর কি। এটাকে উপর নিচে আপনি একটা মার্জিন দিতে পারেন, MY বরাবর 4 পরিমাণে মার্জিন দিলে এটা একটা উপরে নিচে আর কি মার্জিন পাইলো, এরকম একটা জিনিস দাঁড়াইলো আর কি জিনিসগুলো। আচ্ছা সো এইটার হচ্ছে একটা টাইটেল মিসিং, সো এটা একটা টাইটেল দিলে জিনিসটা আরও এরকম লাগবে। সেটা হচ্ছে এই সেকশনটা এখান থেকে তৈরি করতেছেন তো, একটা এইচ অন নেন, কি লেখা যায়, আওয়ার নিউ প্রোডাক্টস, এটা লিখলেন এই জায়গাটাতে। তো এটাকে আমি একটু চাচ্ছি এই সেকশনটা যেটা হবে, এই যে ক্লাস নেমটা আছে এটাকে আমরা টেক্সট 3XL করে দিলে টেক্সটটা বড় হবে, এই যে বড় হইলো। টেক্সটটাকে আমরা যদি সেন্টারে নিয়ে আসতে চাই জাস্ট লিখবো টেক্সট সেন্টার, সেন্টারে আসবে, উপরে নিচে একটু মার্জিন চাই, MY বরাবর 4 করে দিলাম, তাহলে দেখেন উপরে নিচে একটা ইয়ে হলো। এবং এটার আমরা এটাকে 4XL ইউজ করি, তাহলে আরও একটু বড় হবে। এবং এটার আমরা যে ফন্ট ওয়েটটা আছে, ফন্ট ওয়েটটাকে আমরা সেমি বোল্ড করে দিই, সেমি বোল্ড করে দিলে এই যে সেমি বোল্ড হয়ে গেল আর কি। এরকম একটা জিনিস আপনার আপাতত হইছে। আচ্ছা এখন আমি চাই যে এই বাই নাওয়ে যখন ক্লিক করবে, হ্যাঁ তখন তাদেরকে একটা অ্যালার্ট দিবে বা কিছু একটা করবে। হ্যাঁ বাই নাও ক্লিক দিলে ধরেন যে কোনো সবগুলো বাই নাওতে ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনি চাইলে, বাট আমি জাস্ট একটা বাই নাওতে ইমপ্লিমেন্ট করে দেখাচ্ছি। যেই বাই নাওতে যখন ক্লিক করবে একটা মডেল ওপেন হবে। সো মডেল ওপেন করার জন্য আমি এইখানটাতে যাচ্ছি, এখানে গিয়ে আমি হচ্ছে এইখানে দেখেন একটা মডেল আপনি পাবেন, কোড এই যে মডেল দেওয়া আছে। মডেলগুলো কি করে, যে কোনো একটা বাটনের উপর ক্লিক করলে পপ আপ হয়ে চলে আসে, এই যে হ্যাঁ এইটাকে আমি ইউজ করতেছি। সো এটাকে নিলাম। সো এটা ইউজ করছে কেমন সেটা দেখেন, ওরা এরকম একটা বাটন বানাইছে, সেই বাটনের মধ্যে ক্লাস লিখছে বিটিএন,
অন ক্লিকে মাই মডেল টু শো মডেল এরকম একটা কিছু পাঠাইছে। দেন এইখানে ডায়ালগ বক্সটাকে ইয়ে করছে। তাহলে তার মানে আপনার তো বাটন আছেই, আপনি এই যে বাটনের পরিবর্তে আপনি যে বাটনটা বানাইছেন সেটা বানাইতে পারেন, এবং এরপরে হচ্ছে আপনাকে এই মডেলটাকে রান করতে হবে। তাহলে আমরা এই কন্ট্রোল সি দেই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং আমরা এটাকে কাজ করাবো। ধরেন এই জায়গায় বা স্বপ্নাওতেই ক্লিক করি, বা আপনি চাইলে যে কোনো একটা জায়গায় করতেই পারেন, ধরেন এই বাটনগুলোতে করতে পারেন। তো আমরা একটা কাজ করি, স্বপ্নাওতে এটাকে ইমপ্লিমেন্ট করি। বাটন এটাতের মধ্যে আমি জাস্ট এইখানে এটাকে দিয়ে দিলাম। সো এটা এখন কি কাজ করবে? কাজ করবে না, কেননা আপনি এই জিনিসগুলোকে দেন নাই। অন ক্লিকে এটা কী হবে এটা আপনি এখনো বলেন নাই। সো কন্ট্রোল সি দিয়ে এই বাটনের মধ্যে এটাকে বসায় দেন। বসায় দিলে এবার যদি আপনি এখানে আসেন, স্বপ্নাওতে ক্লিক করেন, দেখেন সুন্দর একটা মডেল আপনার এখানে ওপেন হচ্ছে। এখন আপনি এটার মধ্যে যা ইচ্ছা তাই লিখতে পারেন। হয় ডু ইউ ওয়ান্ট মোর, কি দেয়া যায়, কি যেন বলে, ডু ইউ ওয়ান্ট, আচ্ছা যাই হোক, কিছু কিছু হ্যাঁ, আচ্ছা এখানে ক্লিক করলে এই যে একটা মডেল কিন্তু এখানে ওপেন হচ্ছে। ঠিক আছে, দেখেন আমরা পুরো জিনিসটাকে ইন্টারঅ্যাক্টিভ বানাইছি। আচ্ছা, সো এই মোটামুটি দুইটা সেকশনই করা গেল আর কি। এখন আমি যে কাজটা করব এটাকে হচ্ছে একটু রেসপন্সিভ করার চেষ্টা করব। রাইট বাটনে ক্লিক করছি, ইন্সপেক্টে ক্লিক করছি, দেখেন সাইট কিন্তু ভেঙে ভেঙে শেষ। হ্যাঁ, একদম শেষ, সাইট একদম ভেঙে শেষ, তাই না? দেখেন এই সাইট কি কেউ নিবে? ফোনে দেখলে, ধরেন আপনি এটাকে ফোনে পাঠাইছেন, সাইট বানাইছেন, বানিয়ে এটাকে আপনি এইখানে দেখতেছেন, সাইট কি এটার অবস্থা আছে? নাই কিন্তু। হ্যাঁ, এটা একটু তাও চলে। হ্যাঁ, বাটনটাকে আমরা এখানেও দিতে পারতাম, যাই হোক। তো যেটাই আছে না কেন, আচ্ছা আমি বাটনটাকে সরাই ফেলি, বাটনটা ভালো লাগতেছে না এখানে। নেভিগেশন বার কই গেল? নেভিগেশন বার এইখান থেকে এই বাটনটাকে আমরা সরাই, এই এখন একটা ইয়া লাগতেছে আর কি। এটাকেও সাইড করা যাবে, ছোট ইয়া করলে এটাকে সাইডে নিয়ে আসা যাবে প্যাডিং পুডিং দিয়ে আর কি। আচ্ছা, সো এটা একটু দেখি এটার কি অবস্থা দাঁড়াইছে। প্রথমত আমরা এটা দিয়েই ফিক্স করা শুরু করি। এটা যেহেতু একটু নেভিগেশন বারটা অলওয়েজ আপনাকে জ্বালা দিবেই আর কি। হ্যাঁ, এইটা এই জিনিস হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এই যে এটা। হ্যাঁ, মেনু এইটা। আচ্ছা ইউএল ট্যাব না, ইউএল ট্যাব এই জিনিসটা, ইউএল ট্যাব। এটাকে একটা কাজ করি আমি, এম লেফট থেকে ধরেন যে 100 পিক্সেল সরায় ফেলি। আসলে বেঁচে আছে না মারা গেছে? এখনো তো আছে। এইটা কোনটা? এটা হচ্ছে মেনু, মেনু 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 একটা উইথ ছিল না এরকম? 5 দিয়ে একটা উইথ ছিল তো। এইটা এইটা ভাই তুমি অ্যাটলিস্ট এই, আচ্ছা এটা একটা বিজি বেজ না? এটা হচ্ছে চাপবে হচ্ছে রাইট থেকে, রাইট থেকে না? তাহলে এম আর 100 পিক্সেল। আর একটু বাড়ায় দেই, ধরো এখানে 500 করে দেই, দেখি। এইটা চাপতেছে না কেন?
এম আর রাইট থেকে এটা 500 পিক্সেল সরে আসার কথা। বিজি 600 দিলে বিজি রেড সবই তো পায়, তাহলে -500 না পাওয়ার রিজন কি এটা? ক্লাস কি ইয়ে করলাম? আচ্ছা 375-এ মনে হয় ওদের কোনো ইয়া নাই, এটা হচ্ছে 675-এ আছে। ওদের ইয়াটা হচ্ছে আছে এইখান থেকে কাজ করে 380 না 675 কোনটা 400। আচ্ছা ওরা যেটা করে সেটা হচ্ছে ওদের রেসপন্সিভটা হচ্ছে 600 থেকে আসে। দেখি তো 600-তে এটা বের হয়ে গেছে। ও আচ্ছা এগুলোর জন্য বের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগে নিচের গুলাকে আগে ফিক্স করে আসি। এখানে দিলাম, এটা তো এমনই থাকলো। আচ্ছা ওই যে 500 পিক্সেল ওইটা কাজ করতেছে মনে হয়, উইথটা কাজ করতেছে। উইথ আমার কোনটা কাজ করতেছে? আচ্ছা ওয়েট, আল্লাহ জানে এটা কাজ করতেছে কোনটা। আজব বিহেভ করতেছে তো। আচ্ছা কাজ আসলে এইটা বের হয়ে গেছে। আচ্ছা আগে এটাকে ফিক্স করি নিচের গুলা। হ্যাঁ, তো আমি চাচ্ছি নিচের গুলো যখন ছোট হয়ে আসবে তখন এগুলো একদম লেগে লেগে যাচ্ছে, তাহলে এগুলো হচ্ছে নিচে নিচে আসবে। হ্যাঁ, তার মানে প্রতিটা যে আইটেম আছে এগুলোর জন্য আমি কি করছিলাম, এই প্রতিটা আইটেম যেগুলো আছে প্রত্যেকটা শুওয়ালা যে আইটেম, এই যে আওয়ার নিউ প্রোডাক্টসের মধ্যে দেখেন এইটা একটা কার্ড, এই যে গ্রিড কালার এটার মধ্যে একটা কিন্তু কার্ড এগুলো। হ্যাঁ, এই যে এটা একটা কার্ড, এটা একটা কার্ড, এটা একটা কার্ড, এটা একটা, এই 4টা কার্ডই কিন্তু আছে। এই তাহলে আমি চাচ্ছি এগুলো ছোট ডিভাইস একদম যেগুলো ছোট, হ্যাঁ তখন পাবে হচ্ছে সবাই একটা পুরা কলাম নিবে। আমি যদি এখানে অন দেই তাহলে এখানে দেখেন এই যে একটা নিচে, বাকিগুলো নিচে নিচে আসছে। এটা হলো একদম ছোট ডিভাইসে যাবে, এই যে ছোট ডিভাইসে এরকম যাবে, ছোট ডিভাইসে এই যে এরকম আসবে। আচ্ছা এরকম আসবে। এবং আমি চাচ্ছি যে এই জিনিসটা যখন আরেকটু বড় হবে, ধরেন যে আরেকটু যখন এরকমই আসবে তখন আবার পাশে দুইটা চলে যাবে। তাহলে আমি এটাকে এইভাবে বলতে পারি যে প্রথমে তো সবার জন্য দিলাম, এরপর আপনি স্মল থেকে ডিফাইন করতে পারবেন। স্মল ডিভাইসে কি হবে, গ্রিড কলস একটা করেই থাকবে। মিডিয়াম যখন হবে তখন আপনি লিখবেন গ্রিড কলস দুইটা করে পাশাপাশি থাকবে। যখন মিডিয়াম যাবে তখন দুইটা করে আসছে, এই যে দেখেন দুইটা করে আসছে। আবার যখন ছোট হয়ে যাবে এরকম, যখন ছোট হয়ে যাবে তখন দেখেন আবার একটা করে আসবে। এবার এরকম যখন আসবে তখন আবার দুইটা করে। এবং যখন লার্জ ডিভাইস হবে, লার্জ, তখন এলজি লিখলাম, ক্লোন দিলাম, দেন আপনি লিখবেন গ্রিড কলস ধরেন 3টা করে আসবে। তাহলে আমরা যদি এটাকে আর একটু বড় করি, এই যে 3টা করে আসছে। হ্যাঁ, 3টা করে আসলে তখন আবার গ্যাপটাকেও বাড়ায় দিতে হবে, গ্যাপটা নিয়েও আমরা আবার কাজ করতে পারবো। সো 3টা করে আসলো। আবার যদি আপনি এখন লিখেন এমডির লার্জের পরে আছে হচ্ছে আপনার এক্সেল, যখন এক্সেলে চলে যাবে তখন আপনি হয়তোবা এখানে গ্রিড কলস 4টা করে দেখাবে। তাহলে এটা একদম লার্জ ডিভাইসে 4টা করে দেখাচ্ছে, এই যে 4টা করে দেখাচ্ছে। হ্যাঁ 4টা করে দেখাচ্ছে, বাট এইটা এই সাইড থেকে ঝামেলাটা করতেছে কে? এই নেভিগেশন বারে কি কোনো প্রবলেম আছে নাকি? নেভিগেশন বার তো আগে এরকম ছিল না,
এই যে এতখানি জায়গা ধরে রাখছে, এটা কি? এটা কে ধরে রাখছে? এটা তো ইমেজ। আচ্ছা, এই ইমেজটা কি কোনো কারণে এদিকে জায়গা পাচ্ছে? ইমেজের উইডথটা যদি আমরা কমায় দেখি, আচ্ছা কমাইলাম, তাও এইদিকে থাকতেছে। এইদিকে আসলে বের হয়ে যাচ্ছে কে? এইদিকে আসলে কে বের হয়ে যাচ্ছে? আচ্ছা, এইটা কেন বের হয়ে যাচ্ছে? এটাকে যদি আমরা মার্জিন রাইট থেকে 300 পিক্সেল করে দেই, তাও সরতেছে না এটা। এই নেভিগেশন বারটাকে স্যার আমরা কি চ্যাট জিপিটি স্যার বলো। সাহায্য নিতে পারি না স্যার? হ্যাঁ পারি। দাঁড়ান, এটাকে একটু দেখি, এটা খুঁজে পাচ্ছি না। নেভিগেশন বার, small device, it's out of screen. আচ্ছা, ও বিজি বেস এগুলো অ্যাড করছে। আচ্ছা দেখি ও কি করলো, আগে বসাই। সো এই নেভিগেশন বারের নিচে আমরা আরেকটা নেভিগেশন বার আগে বসিয়ে দেখি কি দাঁড়ায়। সো এইটা, হ্যাঁ, আর এইটাকে আপাতত আমি কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, তারপরও কেন জায়গাটা নিয়ে আসে? আচ্ছা আমরা একটু দেখি, এটা এটা এরকম ছিল না, মানে এরকম অনেক প্রজেক্ট করছি, বাট এই জিনিসটা যে এতখানি বের হয়ে গেছে এটা এরকম ছিল না। এটা তো সুন্দর করে কন্ট্রোল করা যাইতো, বাট আজকে একটাই দিয়ে রাখছে, সেটা আবার বের হয়ে যাচ্ছে। আচ্ছা এটা বের হয়ে যাচ্ছে না। আচ্ছা তাহলে ওরে বাবা, এটার মধ্যে আবার কমেন্ট মারা আছে নাকি? এই জিনিসটা বের হয়ে যাচ্ছে। আচ্ছা একটা মিনিট, যদি আমি নেভিগেশন বার না রাখি সেক্ষেত্রে অন্য কি কেউ ডিস্টার্ব করছে? হ্যাঁ, অন্য মানুষও ডিস্টার্ব করছে। অন্য কেউ ডিস্টার্ব করছে, এ ডিস্টার্ব করতেছে। এই যে আওয়ার প্রোডাক্ট সেকশন আছে না, এ কোনো কারণে এমএক্স কন্টেইনার পাচ্ছে না, কন্টেইনার এমএক্স অটো, এটা কেউ পাচ্ছে না। আসলেই তো এরা কেউ পাচ্ছে না। কন্টেইনার দেখি তো, আচ্ছা পাচ্ছে, কিন্তু আমার এটা জুম করা, আমার এটা জুম করা ওই জন্য। তাহলে এবার দেখি তো,
আচ্ছা, এবার তো ঠিকই আছে। এবার যদি আমি এখানে বসাই, এটাও ঠিক আছে। এখন ঝামেলা করতেছে হচ্ছে ওইটাই, কেননা ও আসলে এই জায়গাটাতে পাচ্ছে কিনা এটা দেখতে হবে। নেভিগেশন বার, কন্টেইনার, এমএক্স অটো, এটার একটা বিজি দিয়ে দেখি তো। বিজি গ্রিন, দেখি কত দূর পাচ্ছে। এতটুকু না। সো এটাকে যখন আমি এটাকে সরাচ্ছি, এটা বের হয়ে যাচ্ছে, এটা বের হয়ে যাচ্ছে। এই জিনিসটা বের হয়ে যাচ্ছে, এই যে উইথ দেয়া আছে এটা। মেনু সাবমেনু কন্টেন্ট, দাঁড়ান সরায় ফেলি। আচ্ছা, ভিতরে ঢুকছে। আচ্ছা, এই কন্টেন্ট গুলাও বের হয়ে যাচ্ছে। ওইটা আপাতত এমন থাক। হ্যাঁ, এইটার মধ্যে যে ক্লাসটা আছে না, এইটাকে আমি আপাতত এই জায়গায় কমেন্ট করে রাখি, কন্ট্রোল এক্স দিয়ে রাখি আর কি। হ্যাঁ, কাছে রাখলাম। ওইটা এমন থাক। আগে এগুলাকে ফিক্স করি। এই যে জুতা যেটা আছে, এই যে জুতা আছে, এটা আমি চাচ্ছি যে এই জিনিসটা যেটা হলো আপনার এইখানে একটা, এইখানে একটা, এই দুইটা জিনিস না। সো আমি এই কলসের মধ্যে যখন এটা কলস 2 আছে, তো এখন তা আমি চাচ্ছি যে এটা বাই ডিফল্ট এগুলো সব ডিভাইসের জন্য এক এক করে থাকবে। তাহলে দেখেন উপরে নিচে আসবে। হ্যাঁ, এই যে উপরে নিচে চলে আসলো। এখন আমি চাচ্ছি যে এসএম ডিভাইসে এগুলো এরকমই থাকবে, যে নিচে মানে ছোট যে ডিভাইসগুলো এগুলো হচ্ছে নিচে নিচে থাকবে। একটু যখন বড় হয়ে যাবে তখন থেকে ওরা আসলে পাশাপাশি যাওয়া শুরু করবে, কলস 2। সো এখন আপনি দেখবেন পাশাপাশি আসছে। বা যখন আপনি ছোট ডিভাইসে যাবেন তখন দেখবেন এগুলা উপরে নিচে আসবে। হ্যাঁ, এই যে উপরে নিচে। এখন আপনি যদি চান এই জুতাটাকে উপরে দেখাইতে, আচ্ছা এই জুতাটাকে একটু কন্ট্রোল করি তো এটার উইথ দিয়ে। এটার উইথ, আচ্ছা এটাকে একটু ছোট করে ফেলি, ছোট করলাম। জুতাটা কোথায়? জুতার ছবি। এটা তো হচ্ছে মডেল, এইটা হচ্ছে ছবি। হ্যাঁ, এটা একটা ক্লাস নেম দেই, উইথ। দেখি কি আছে উইথ, ফিট করি তো। আচ্ছা, উইথ আমরা 100% ইউজ, 80% একটু ছোট হবে। আচ্ছা হইল। এখন যখন এইরকম ইয়াতে থাকবে তখন আসলে এরকম ছোট দেখাবো আমরা। হ্যাঁ, সো এই 80% যেটা আছে এটা আমরা বাই ডিফল্ট যে ছোট ডিভাইসগুলো আছে সেটাতে থাকবে। অর্থাৎ এটা প্রথমে লিখবেন, তারপরে স্মল ডিভাইস থেকে শুরু করবেন। উইথ হবে হচ্ছে আপনার 80%, আর বাকি যখন এমডি হবে তখন এটার উইথটা বেড়ে যাবে, তখন এটা বেড়ে হবে হচ্ছে 100%। এখন দেখেন ছোট ডিভাইসে এটা এতটুকু থাকবে, বড় ডিভাইসে আবার এই যে বড় হয়ে গেছে। ছোটতে এতটুকু, বড় ডিভাইসে এতটুকু। এখন দেখেন এই যে লেখাটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, 6 এক্সেল পর্যন্ত আমরা লিখছি। এইটা না, এই যে এইটা। হ্যাঁ, এটা 6 এক্সেল পর্যন্ত। সো আমাকে প্রথমে একদম সব ছোট থেকে শুরু করতে হবে। তাহলে ডিজাইনটা করবেন ছোট থেকে, এখানে যাবেন, গিয়ে এটাকে ছোট করে ফেলবেন। আগে প্রথমে করবেন কি, সব ডিভাইসের জন্য এটা এক্সেল থাকবে। তাহলে এটাগুলো ছোট হয়ে গেল, বা আপনি চাইলে আর একটু বড় করে দিতে পারেন, 2 এক্সেল বা 3 এক্সেল। হ্যাঁ, এরকম। বাট যখন এটা বড় হবে তাহলে এসএমএ যেটা হচ্ছে, এসএমএ হচ্ছে টেক্সট 3 এক্সেল। তাহলে স্মল ডিভাইসেও আপনি এটা রাখছেন। এরপরে আপনি যেটা করবেন, এমডিতে গেলে আপনি এটার টেক্সটটাকে বাড়ায় দেওয়া শুরু করেন, ধরেন যে 6 এক্সেল পর্যন্ত। তাহলে দেখেন এটা এই ডিভাইসে এমন থাকবে, বড় যখন হবে তখন আবার বড় হয়ে যাচ্ছে। সেমভাবে এই প্যারাগ্রাফটা অনেকটুকু উইথ নিয়ে ফেলছে, 600 পিক্সেলের মতো উইথ নিয়ে ফেলছে। তাহলে এটাকে আমার ফিক্স করতে হবে, সেটা হচ্ছে এটা অ্যাট ফার্স্ট যখন ছোট থাকবে
তখন কত থাকে, তখন কত দিলে ভালো লাগে আসলে? তো আমরা এটাকে ধরেন যে 400 পিক্সেল দেই, 500 500 পিক্সেল দিলাম। এটাতে এটা ভালো লাগতেছে, হ্যাঁ? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত এটাও ঝামেলা করতেছিল, এটাও বের হয়ে যাচ্ছিল। আচ্ছা, এবং আমরা এটা ইউজ করতে পারি টেক্সট জাস্টিফাই বলে একটা ইয়ে আছে, হ্যাঁ? ক্লাস দিলে এটা এই যে জাস্টিফাই হয়ে গেল আর কি। এখন এটা এরকম থাকলো, তাহলে এটা ছোট ডিভাইসে এটা এমন থাকলো, টেক্সট আমরা উঠায় ফেলছি, এটা সেটা হচ্ছে 3 এক্সেল বেশি হয়ে যায়, আমরা এটা এক্সেল ইউজ করি। তাহলে ছোট ডিভাইসে এটা এরকম এক্সেল থাকবে। যখন এটা বড় হয়ে যাবে তখন আসলে এটাকে আমরা বাড়ায় ফেলবো, ধরেন যে 500 আচ্ছা 500 পিক্সেলে এটা ভালো লাগতেছে সব ডিভাইসেই। আপনি চাইলে অন্য ডিভাইসেও এটাকে বাড়ায় ফেলতে পারেন। যে এসএম এর ক্ষেত্রে আপনি আবার রাখতেছেন ওই এটা রাখতেছেন হচ্ছে 500 পিক্সেল, আর এমডির ক্ষেত্রে আপনি আবার এটা রাখতেছেন ধরেন যে উইথ হচ্ছে 600 পিক্সেল আগে যেটা ছিল। তাহলে এটা বেড়ে গেল, হ্যাঁ? আবার ছোট হয়ে যখন যাবেন তখন দেখেন এটা আবার ঠিক। আচ্ছা, ওই স্ক্রল বারটা এটার জন্য আসতেছিল, হ্যাঁ? আচ্ছা, এই এখন দেখেন, এখন কিন্তু আমার স্ক্রিনে একদম ঠিকঠাকভাবে আমার পুরো ওয়েবসাইট কিন্তু ভেঙে যায়নি আর। আচ্ছা, এখন আপনি যদি জুতাটাকে উপরে উঠাইতে চান ছোট ডিভাইসে, তাহলে আপনাকে এখানে একটা অর্ডার মেনটেন করতে হবে। আমরা ফ্লেক্সে দেখেছিলাম যে অর্ডার উপর নিচ করা যায়। প্রথমত এই ইমেজ যেটা আছে, এটা গেল, এটা গেল, এটা গেল, এইটা আমাদের ইমেজটা হচ্ছে এটার মধ্যে, রাইট? আমি এটা ক্লাসের মধ্যে আমি এটা ইউজ করব, ছোট থেকে আগে ইউজ করি। ছোট থেকে যাব, ছোটতে গিয়ে এটাকে এরকম করব। প্রথমে বলবো ছোট ডিভাইসে এই জুতা যেটা আছে এটার শুটার হচ্ছে আমার অর্ডার হবে অন। তাহলে আমরা একটু দেখি তো, এইখানে অর্ডারটা কাজ করছে না। নো, জুতার অর্ডার না দিয়ে আমরা এই ডিফটার অর্ডার দিই, হ্যাঁ? এই ডিফ হচ্ছে অর্ডার ওয়ান। নো, এটা কি ফ্লেক্সে কাজ করবে? গ্রিডে কি অর্ডার কাজ করে না? গ্রিড অর্ডার একটু দেখি আমি। গ্রিড অর্ডার টেইলউইন্ড সিএসএস। সো অর্ডারটা মনে হয় ফ্লেক্স মারতে হবে। আচ্ছা, অর্ডার 1 2 3 এইভাবে দেওয়া আছে। এটা ফ্লেক্সের ক্ষেত্রে অর্ডারটাকে ইয়ে করা যায়, আচ্ছা এটা ফ্লেক্স দিলে অর্ডারটাকে চেঞ্জ করা যায়। তো যেহেতু আমরা গ্রিড দিয়ে ফেলছি, সেইখানে আছে গ্রিডের ইয়েগুলো একটু দেখে আসি, গ্রিডে কি কি আছে। উপর নিচ করার তো অবশ্যই কিছু না কিছু থাকবে। স্টার্ট এন্ড, তাই না? রোজ 4, অর্ডারটাকে চেঞ্জ করার জন্য আচ্ছা এটা ক্লাসটা মনে পড়তেছে না, কি একটা যেন ক্লাস ছিল। Here is 2 calls, change the order and মোবাইল ডিভাইস, দেখিও কি করে। ওকে, আচ্ছা এখানে তো অর্ডার টুটা, আচ্ছা অর্ডার টুই তো ইউজ করলাম।
আচ্ছা অর্ডার 1, আচ্ছা দেখি তাহলে এটাকে অর্ডার 1 দিছিলাম আমরা কোথায় জানো, ওরা তো সেটা ইউজ করলো। এটাকে আমরা দিলাম অর্ডার 1, আর এটাকে একটু 2টা দিয়ে দেখি। এই যে আরেকটা ডিভ হচ্ছে আমার, আরেকটা ডিভ কোনটা, এইটা না, হ্যাঁ এইটা। তাহলে এইটাকে আমি দিই হচ্ছে অর্ডার 2। এবার দেখি তো, ঠিক হয়েছে তো। আচ্ছা তখন একটাতে দিয়ে বসে রাখছিলাম তো ওই জন্য, তাহলে আমার ক্লাস নেম ঠিকই ছিল। সো এখন দেখেন এইটা ছোট ডিভাইসে কি হইলো, জুতার অর্ডারটা 1-এ চলে গেছে, হুম, এবং আর এই যে টেক্সটওয়ালা যেটা ছিল সেটার অর্ডার কিন্তু 2-তে চলে আসছে। আচ্ছা এখন আপনি এস এম এর ক্ষেত্রেও সেম কাজটা করেন। এস এম এও আমার এটাই থাকবে, অর্ডার 1, এবং এই যে এস এম এ এটা হচ্ছে অর্ডার 2 দিলাম। সো একই থাকলো। এটা থেকে একটু উপরের থেকে একটু মার্জিন থাকবে, টেক্সটটার একটু মার্জিন থাকবে, তাহলে আপনি এখানে ইউজ করতে পারেন MT2। তাহলে একটু উপর থেকে একটু মার্জিন, আর একটু মার্জিন বাড়ায় দেই 4, এই যে আরেকটু মার্জিন পাইছে আর কি, হ্যাঁ এই। বাট এটা এখন কি করব, আমরা যখন বড়তে যাবে তখন তো এই পাশে এটা রাখবো না, তখন এটা এই পাশে আসবে, এটা এই পাশে আসবে। তাহলে আমি যেটা করব, এস এম এ তো অর্ডার 2 দিলাম, তাহলে এখন বলবো আমরা এমডিতে যদি যখন তুমি যাবা, যখন মিডিয়াম একটা ডিভাইসে যাবা, তখন এটার অর্ডারটাকে বানায় দিবা তুমি 1, এবং তুমি যখন এইখানে আসবা তখন এটার অর্ডারটাকে বানায় দিবা ওই 2। তো দেখেন এই যে আগের জায়গায় আবার ফিরে আসছে। এই যে ছোট করলে এটা উপরে যাচ্ছে, এটা নিচে আসতেছে, বড় করলে এটা এই সাইডে যাচ্ছে, এটা ঠিক আছে। সো আপনারা এইভাবে জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারেন আগে, হ্যাঁ। আচ্ছা এই জায়গাটাতেও একটা জিনিস ইমপ্লিমেন্ট করা যায়, সেটা হচ্ছে এই যে জিনিসটা একদম ইয়াতে চলে আসছে, হ্যাঁ একদম এই জায়গায় চলে আসছে সেন্টারে, বা আমরা এখানে 3টা করে দিলে ভালো লাগবে আর কি, এখানে 2টা করে দিছি তো। আচ্ছা আমি এখানে গ্রিড কলস যে আমাদের ইয়ার সেকশনটা আছে, এখানে আমরা কয়টা করে দিছি, এই জায়গায় আমরা কলস 2, আচ্ছা 3, এখানে 4টা করে দিছি না। So, আমি একটা কাজ করি 3টা করেই চালাই, 3টা করে চালাইলে এখানে 3টা আসবে আর কি। এই গ্যাপটা বেশি লাগে, গ্যাপটা আমি যদি এখান থেকে কমায় ফেলি, সো একটু গ্যাপটা কম। আচ্ছা গ্যাপ তো হচ্ছে সাইড থেকে কমে যাচ্ছে। আচ্ছা আগেরটাই ঠিক ছিল, আগেরটাই ভালো লাগতেছিল, তাহলে গ্যাপটা বাড়ায় দিব আগেরটা দিয়ে, একদম লেগে গেছে। আমরা হচ্ছে এটার গ্যাপটাকে 10 করে দিলে একটু গ্যাপটা বাড়বে আর কি। ওকে আচ্ছা এখন একটু নেভিগেশন বারটা দেখি তো কি অবস্থা দাঁড়াইছে। নেভিগেশন বার, নেভিগেশন আল্লাহ জানে নেভিগেশন বারের কোডটা কি যেন একটা কেটে রাখছিলাম, কোথায় জান, এই যে এইখানে একটা ক্লাস কেটে রাখছিলাম। সো আমি ক্লাসটাকে বসায় ফেলি, এইটা আচ্ছা এটা বসে গেছে, এইখানটাতে যাই, ঝামেলা এখনো এটা লেগে আছে। আচ্ছা বাট অলমোস্ট ফিক্স, আপনার শুধু এইটাকে ফিক্স করতে হবে, এইটা। সো এইটাকে যদি আমি ফিক্স করতে যাই, তাহলে এটার উইথটাকে আগে কমায় দেখি, উইথটাকে আমরা 32 করে দেখি। আচ্ছা উইথ 32 ওদের একটা আছে, ওইটা আগে দেখি। আচ্ছা আমি তো অবাক হয়ে যাচ্ছি, এটা একটা মিনিট, এরকম থাকলে কোনো ঝামেলা নাই। যখন আমি এটা এইভাবে বসায় দিচ্ছি, এটা না থাকলেও একটা ইয়ে আসতেছে ছোট ডিভাইসে, এটাকে ওরা ডিসপ্লেটাকে ভালো মতো ইয়া করতে পারে নাই। ডিসপ্লে কেন ওরা ইয়া করে রাখছে, ওখানে ভিজিবিলিটি হিডেন দিয়ে রাখছে, যার কারণে এই জায়গাটাতে জায়গাটা ধরে রাখছে, এই জায়গায় জায়গাটা ধরে রাখছে। ওকে নাই, স্যার আইকনটাকে সাইডে চাপানো যায় না? আইকনটাকে সাইডে চাপিয়ে আসলে লাভ নেই, কারণ এই যে পরে যেটা বের হচ্ছে না, এই যে এটা এই যে পরে যেটা বের হচ্ছে, এটা দেখেন এটা একদম এই পর্যন্ত জায়গা ধরে রাখছে, এই যে এই সাইটে, হ্যাঁ ওয়েবসাইটের বাইরেও জায়গা ধরে রাখছে। আইকন যদি আমি এদিকে চাপাই, তো আচ্ছা দেখি আমি চাপাই, ধরুন চাপাই দিচ্ছি, ওইটা আসলে তখন আমার আইকনটা হচ্ছে নেভার এন্ড। আচ্ছা এটাই তো ড্রপ ডাউনের জন্য, তাহলে এটাকে আমি একটা কাজ করি, নেভার এন্ড, তো
এটাকে MR 32 যদি করি, এটা চেপে আসছে। ওহ, থ্যাংক ইউ, চলে আসছে। বাট আমি এখন একটা কাজ করি, এখানে MR বেশি চাপাইছি, সো আমি এটাকে ধরেন হালকা একটু চাপিয়ে দিই। এই, হ্যাঁ, এখন আর ঝামেলা করতেছে না। থ্যাংক ইউ। আচ্ছা, কে আপনি? দেখি একটু। স্যার আমি আচ্ছা, যাক, প্র্যাকটিস তাহলে করতেছেন। আচ্ছা, আরেকজন কে যেন বাঁচাইলেন, একটা কি যেন বইলা, হ্যাঁ? আচ্ছা, সো এইরকম, হ্যাঁ, সো প্রবলেম পড়বেন এরকম, এদিক সেদিক করে করে ফিক্স করা লাগবে আর কি। যে আপনাদের হাইপোথিসিস যেটা বলে, যেটা আপনি মনে হবে আচ্ছা এটাকে একটু এইদিকে চাপায় দিই তাহলে এটা ফিক্স হয়ে যাবে, এটাই। হ্যাঁ, দেন সিম্পল একটা জিনিস, কিন্তু আমি এটাকে যে চাপাবো এটা নিয়ে আমার চিন্তা নাই, আমি এটাকে নিয়ে চিন্তা করতেছিলাম, বাট এটাকে চাপায় দিলে কিন্তু আমার এটা ফিক্স হয়ে যায়। আচ্ছা, সো আমার এটা নেবার, আপনি চাইলে আরেকটু এটা 20 তো দেয়া, আপনি এত না চাপিয়ে হালকা একটু ধরেন যে 10 যদি চাপাই, সেই ক্ষেত্রে আচ্ছা সেই ক্ষেত্রে প্রবলেমটা থেকে যায়। আমরা হচ্ছে যতটা কম চাপানো যায় আর কি। 14, আচ্ছা তাও থাকে। 15, আচ্ছা 15 তো নেই, এটা আমরা 16 পর্যন্ত চাপাই, তাও থাকে প্রবলেম। আচ্ছা, এটাকে উপায় নেই আর, এটাকে 16 এর পরে কি আছে, 20 আছে, 20 দিয়ে এটাকে ফিক্স করতে হবে। আচ্ছা, ড্রপ ডাউন, আচ্ছা, আর ওই যে উপরের দিকে যে এটা 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 যে দিছিলাম, এটাকে এখন সরায় ফেলি, সরায় ফেললাম। নেই, আচ্ছা, এখন প্রবলেমটা হচ্ছে এই জিনিসগুলোকে সেন্টারে নিয়ে আসা। আচ্ছা, এটাকে সেন্টারে নিয়ে আসার জন্য ক্লাস আছে, আমরা একটা দেখি ক্লাসটা, যে গ্রিডের আইটেমগুলোকে কিভাবে সেন্টারে নিয়ে আসা যায়। গ্রিড অটো কলামস অটো, আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট, এটা ফ্লেক্সের উপর অ্যাপ্লাই, এটা হচ্ছে গ্রিড জাস্টিফাই আইটেম স্টার্ট, আচ্ছা, এন্ড গ্রিড জাস্টিফাই সেমস এন্ড জাস্টিফাই আইটেম সেট আছে। গ্রিড যেখানে আপনি মারতেছেন সেইখানে আই থিঙ্ক এটা কাজ করার কথা। সো এখানে যাই, গিয়ে আমরা যেখানে গ্রিডটা মারতেছি এই জায়গাটাতে, কোথায় যেন গ্রিড 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 গ্রিড, এই তো এগুলোই তো এক একটা। সো এই গ্রিডের মধ্যে আমরা এটাকে ইউজ করবো জাস্টিফাই আইটেম সেন্টার দিলে পরে, এবার যদি একটু আসি, এই যে সেন্টারে চলে আসছে, হ্যাঁ, এই যে একদম গ্রিড ব্যবহার করলে কি ফ্লেক্সটা না না, আপনি গ্রিড আর ফ্লেক্স একসাথে ব্যবহার করতে পারবেন না। এখানে যদি আপনি ফ্লেক্স লিখেন দেখেন ইরোর দিবে, এই যে ইরোর দিস, যে কোনো একটা ইউজ করতে হবে। আচ্ছা, সো আমরা দেখেন ঝটপট কিন্তু একদিনেই আমরা রেসপন্সিভ বানায় ফেললাম, মানে একদম অ্যাকুরেট কিছু করি নাই, বাট আরও এখানে ফিক্স করা যাবে একদম ভালো করে করতে গেলে, বাট যতটুকু দেখানো সম্ভব হয় আর কি। হ্যাঁ, দেখেন আমরা আগের ক্লাসে কিন্তু এতটুকু পারি নাই, রাইট? বা আপনি চাইলে এই ইমেজটাকে আরেকটু ছোট করে ফেলতে পারেন, যে ছোট ডিভাইসে ইমেজটাকে আমরা আরেকটু ছোট করে ফেলি, 70 করে ফেলি, হ্যাঁ, এবং এটা হচ্ছে সেন্টারে নিয়ে যাব। সেই জন্য আমি এটাকে দেখি টেক্সট সেন্টার দিলে কাজ করে কিনা। ইমেজ যেহেতু না, এটা কাজ করতেছে না, তাহলে এটাকে ওই যে ইয়া মারতে হবে, এটাকে হচ্ছে সেন্টারে নিয়ে আসার জন্য আমরা এটার মধ্যে একটা ফ্লেক্স দিই। ওকে, দেন হচ্ছে জাস্টিফাই সেন্টার, এই যে চলে আসছে সেন্টারে। এবার এইখানে যান, এইখানে আচ্ছা এইখানে ওই যে ফ্লেক্সটা আবার পাচ্ছে, কিন্তু ওইখানে ফ্লেক্সটা পাচ্ছে, তাহলে আপনার এটা মারা উচিত আসলে, এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা উচিত আসলে আপনার ইয়াতে, স্মল ডিভাইসে। হ্যাঁ, এই দুইটা জিনিস শুধুমাত্র স্মল ডিভাইসে থাকবে, বড় ডিভাইসে আবার কিছু হবে না। তাহলে বড় ডিভাইসে যদি কিছু না হয়, তাহলে আপনি ফ্লেক্সটা থাকলে ছোট ডিভাইসে এসএমগুলোতে আপনি মেরে দেন ফ্লেক্স, এবং আবার এসএমে আপনি মারবেন হচ্ছে জাস্টিফাই সেন্টার, এটা হচ্ছে আপনার ইমপ্লিমেন্ট হবে এইখানে। এখন যদি বড় ডিভাইসে মারার প্রয়োজন না হয়, তাহলে আপনি এমডিতে যান, এমডিতে গিয়ে ফ্লেক্স না দিয়ে আপনি দেখেন এখানে ফ্লেক্স নান বলে কিছু একটা থাকার কথা, ফ্লেক্স নান মানে ফ্লেক্স হবে না বড় ডিভাইসে। তাহলে দেখেন বড় ডিভাইসের ফ্লেক্স, আচ্ছা ফ্লেক্স কি তাও পাচ্ছে এইখানে, এখানে সেন্টারে আছে, বাট এখানে জুতার ইয়াটা নষ্ট হয়ে গেল। সেম ফ্লেক্স সেন্টার, আচ্ছা ফ্লেক্স নান, আর হচ্ছে
জাস্টিফাই স্টার্টেই থাকবে। আচ্ছা, এটা হচ্ছে ফ্লেক্স না না করে দেখি তো অন্য কিছু কাজ করে কিনা। ফ্লেক্স গ্রো, নো, ফ্লেক্স না তো কাজ করার কথা। ফ্লেক্স ব্লক, এখানে হচ্ছে ব্লক ইউজ করে, তো এই যে ব্লক, হ্যাঁ ডিসপ্লে ব্লক যেটা আছে সেটা দিয়ে দিলাম। এই তো দেখেন এখন এটাও সেন্টারে আছে এখানে, আবার এইখানেও কোনো ঝামেলা করতেছে না আর কি। সেই আচ্ছা, আরও কিছু সেকশন থাকলে সেই সেকশনগুলোকেও আপনারা এইভাবে এক এক করে, নর্মালি ওয়েবসাইটের সেকশনগুলো এরকমই আপনার একটার পর একটা এরকমই রিপিটেটিভ সেকশনগুলো হয় আর কি। বুঝতে পারছেন? দেখেন টেইলউইন্ড দিয়ে একদিনেই বানায় ফেলছি, 2 ঘন্টার মধ্যে মোটামুটি আমার 1টা 2টা 3টা সেকশন বানানো শেষ। তো আরও যদি আমি আপনাদের সাথে না কথা বলতাম, যে এইভাবে না বুঝাইতাম, তাহলে আরও ফাস্ট কাজ করা যাইতো, যদি আমার কনসেন্ট্রেশন পুরোটাই এখানে থাকতো। এখন যেহেতু বোঝাচ্ছি, কথা বলতেছি, হ্যাঁ, তখন যেটা হয় যে একটু সময় বেশি লাগে। তো আপনারাও যখন এরকম কাজ করতে থাকবেন তখন দেখবেন যে প্রথম দিকে একটু সময় লাগবে, তারপরে আস্তে আস্তে সময়টা কমে যাবে আর কি। বাট অ্যাটলিস্ট বুঝতে পারছেন তো? দেখেন আমি এখানে কি একটা লাইনও সিএসএস লিখছি? নাই, কিন্তু এক লাইনও সিএসএস লেখা নাই। আচ্ছা, আমরা একটা ফন্টও নিয়েই আসছিলাম, কি কি যেন ফন্ট, একটা ফ্যামিলি হচ্ছে এটা, দেখি তো, বডি ফন্ট ফ্যামিলি হচ্ছে প্লে রাইট মনে হয়। এটা পাইনি, প্লে রাইট ভাই প্লে এ হবে। পি এ, আচ্ছা সরি, পাইছে কি এটা? আচ্ছা দাঁড়ান, এটাকে সরাই ফেলি। না, এটা পাই নাই প্লেট। আচ্ছা, আমরা একটু গুগলে গেলে এটা পেয়ে যাবো আর কি, গুগল ফন্টস। এই যে এখানেই মনে হয় আগের দিন নিয়ে রাখছিলাম, এটাই সম্ভবত, হ্যাঁ প্লে। আচ্ছা, এটার মনে হয় আলাদা নাম আছে, গেট এমবেডেড কোড, এটাকে লিখতে হবে। ও আচ্ছা, এটা বড় নাম, হ্যাঁ এই জন্য পাচ্ছিলাম। চেঞ্জ, সো এই আর কি, হ্যাঁ। সো অন্য কোনো ফন্ট থাকলে সেটাও দিয়ে দিয়ে দেখতে পারেন। ওকে, সো আপনাদের এখন যে টাস্কটা থাকবে, একটা তো টাস্ক আছেই, হ্যাঁ, সেটার সাথে আপনারা এটা হোম টাস্ক, হ্যাঁ, এটা করতে পারলে অবশ্যই ভালো, কেননা টেইলউইন্ড এখন থেকেই আপনি যদি ভালোভাবে শিখতে পারেন, আপনার পরবর্তীতে গিয়ে সবগুলো প্রজেক্টেতেই আসলে আপনার টেইলউইন্ড সিএসএস ইউজ হবে। তো এই জন্য এখন থেকে শিখলে আপনার কাজ করেও আপনি মজা পাবেন, হ্যাঁ, টেইলউইন্ড আর ডেজি ইউআই। বুঝতে পারছেন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এর আগে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া ছিল স্যার, ওখানে স্যার ওরা স্যার হুভার ইফেক্ট এন্ড ফোকাস ইফেক্ট একসাথে ইউজ করছে, তো সেটা স্যার টেইলউইন্ডে স্যার কিভাবে ইউজ করব? হুভার আর ফোকাস আছে একসাথে? জি স্যার, একসাথে কিভাবে ইউজ করব? হোভার আর ফোকাস নামে ইফেক্ট আছে। এই যে আপনি যদি কারোর উপর হোভার ইফেক্ট দিতে চান, তাহলে বাটন, কলম তো হোভার দিলেই তো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, হোভার দিয়ে কলম দিবেন আর কি। ধরেন এইখানে আমার একটা বাটন ছিল, কোথায় গেল ভাই, পারফরমেন্স, এই যে এটা বাটন, হ্যাঁ, এটার মধ্যে একটা ক্লাস মারছিলেন না, এই যে বাটন, হ্যাঁ, এটাতে ধরেন আপনি কেউ হোভার করলে, হোভার ক্লোন দিলেন, তাহলে আপনি কী করবেন, এটার বিটিএন এর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে ফেলবেন। বিটিএন ধরেন যে আপনি ডেঞ্জার ইউজ করবেন, ডেঞ্জার আছে কি, ডেঞ্জার নাই, এটাকে বলা হয় হচ্ছে বিটিএন ওয়ার্নিং। না, ওয়ার্নিং তো আছেই, এরর, হ্যাঁ এখানে বলে এরর। সেখানে যখন আপনি এখন মাউসটাকে নিয়ে আসবেন, এই যে এটা হচ্ছে আপনার হোভার। আর ফোকাসেও আপনার এরকম আছে, ফোকাস, এই যে ফোকাস, দেন আপনি ফোকাস লিখে ক্লোন দিয়ে ফোকাসে কী করতে যাচ্ছেন সেটা হোভারও লিখতে পারেন, ফোকাসও লিখতে পারেন। বুঝতে পারছেন? জি স্যার। আর স্যার ওরা ট্রান্সফর্ম স্যার ইউজ করছে, ওই ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম, আপনি ধরেন যে ট্রান্সফর্ম যদি ইউজ করতে চান, তাহলে এখানে এসে লিখবেন ট্রান্সফর্ম, টেইলউইন্ডে সবই আছে ভাই, এই যে ট্রান্সফর্ম,
ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম। তারপর আপনি ট্রান্সফর্ম ইউজ করে ট্রান্সলেট কোন দিকে করতে চান করতে পারেন। মানে সিএসএস এ যা কিছু আছে সমস্ত কিছু এখানে আছে। আপনি জাস্ট এখানে লেখা শুরু করবেন, হ্যাঁ, ট্রান্সফর্ম ট্রান্সফর্ম, এই যে দিয়ে দিচ্ছে আপনাকে ট্রান্সফর্ম। আচ্ছা ঠিক আছে। সো এখন আরেক ছোট্ট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আইটেম। তো এটা 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 দেওয়া আছে, আমি যাচ্ছি এখানে ক্লিক করলে, আচ্ছা প্যারেন্ট তো এটা আসছে। আচ্ছা আইটেম, আইটেমটাতে ক্লিক করলে এই যে উপরে যেটা দেওয়া আছে আইটেম না, আইটেম 1, এটা হচ্ছে আপনার নেভার এইটা, হ্যাঁ। তো আইটেম 1-এ ক্লিক করলে ধরেন যে এই জায়গাটাতে আসবে, আওয়ার প্রোডাক্ট সেকশন, প্রোডাক্টসে চলে আসবে, হ্যাঁ। তো আপনি এখানে এইভাবে কাজ করতে পারেন, সেটা হচ্ছে এভাবে একটা আইডি দেন, সরি এটা তো এইচরেফ না, তাহলে আপনাকে যেটা করতে হবে এখানে এইভাবে দিবেন এইচরেফ। এটা যাবে কোথায়? এটা যাবে হচ্ছে এই আওয়ার প্রোডাক্ট সেকশনের এই জায়গায়, হ্যাঁ। তাহলে আপনি লিখেন আওয়ার প্রড নামে ধরেন যে একটা সেকশন, তাহলে এটাকে যদি আপনি কপি করেন, কপি করে আপনি ওই সেকশনটার আইডি হিসেবে এটা দিয়ে দেন। আওয়ার প্রোডাক্ট কোনটা আপনার? আওয়ার প্রোডাক্ট হচ্ছে এইটা, এই সেকশনের আইডি আমরা প্রোডাক্টস দিছিলাম, তো এটা চেঞ্জ করে ফেলি, এটা দেই আওয়ার প্রড দিলাম। এখন যখন আপনি ক্লিক করছেন কোনটায়? এইটাতে না, এটাতে ক্লিক করলে এই যে এটা এখানে চলে আসছে, দেখেন লাফ দিয়ে চলে আসতেছে। সো এই লাফালাফি বন্ধ করার জন্য আপনি সার্চ করতে পারেন সুইট স্ক্রল। সো এখানে আমি লিখিত স্মুথ স্ক্রল সিএসএস, জেএস, এটা মনে হয় আছে সুইট স্ক্রল জেএস। আচ্ছা এটাও ভালো আছে, এই যে এটা ইউজ করতে হবে, হ্যাঁ সুইট স্ক্রল। সো এটাতে এটা খুঁজে রাখবেন, এই যে এটা, হ্যাঁ এটা সুইট স্ক্রল, এই লিঙ্কটা এখানে আসবেন, এখানে এসে দেখবেন যে সেট আপ এইচটিএমএল ক্লিক করলে এইচটিএমএল কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। সো সিডিএন ইউজ করবেন, স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্টের স্ক্রিপ্ট, এটাকে নিয়ে এসে স্ক্রিপ্ট একটা লিখতে হয় আমাদের একদম শেষের দিকে, হ্যাঁ, যখন আমাদের বডিটা যখন শেষ হয়ে যাচ্ছে তার এই জায়গাটাতে, হুম, আমরা কি না বডি ট্যাগের, সরি ভুল জায়গায় লিখে ফেললাম, এই যে বডির এই জায়গা, হ্যাঁ, মানে বডি যখন শেষ হয়ে যাচ্ছে তার উপরে। তারপর আপনাকে কি করতে হবে, ওই যে যেটাতে আপনি সুইট স্ক্রল করতে চান, যেখানে ক্লিক করলে সেটার মধ্যে লিখবেন হচ্ছে ডেটা স্ক্রল। সো আপনি আপনার হচ্ছে এটা কোথায়? আইটেম না, আমরা জানি এখন লিঙ্ক বসালাম কোথায়? এই যে এইটা, হ্যাঁ, এইটার মধ্যে আমি ডেটা স্ক্রল নামে একটা অ্যাট্রিবিউট বসায় দিলাম। এরপরে কাজ কি, এবার হচ্ছে ওরা ওইখানে নিয়ে যাবে, বাট তার আগে এইটুকু কোড হচ্ছে আপনার স্ক্রিপ্টের মধ্যে লিখতে হবে। কপি করেন, কপি, দেন এইটা আগে লোড হয়ে যাবে, দেন আপনি আরেকটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে জাস্ট এইটুকু কোড বসায় দেয় স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। এবার আমরা একটু দেখি হয় কিনা। সো এবার যখন আমি ক্লিক করছি, এই দেখেন স্মুথলি চলে আসলো, হ্যাঁ, আগে আগে কিন্তু এমন যায় নাই, হ্যাঁ। এখন যদি ধরেন যে এই কোডটুকু যদি আমার না থাকতো, তাহলে দেখি তো কাজ করে কিনা। ক্লিক করলে এই যে লাভ দিয়ে চলে যাচ্ছে, দেখছেন, এই যে ঠাস করে লাভ দিয়ে চলে যাচ্ছে। আর একটু বড় ইয়া হইলে তখন আরও ইয়া দেখা যায়, এই যে ঠাস করে চলে আসতেছে, ঠাস করে চলে আসতেছে। বাট এটা যদি থাকে, জাস্ট আমি দেখাইলাম আর কি, এই যেগুলো জাভাস্ক্রিপ্টে আসলে আপনারা পারবেন। এখন ক্লিক করলে দেখেন এই যে স্মুথলি চলে আসতেছে, জাস্ট একটু দেখাই রাখলাম। ওকে, থ্যাংক ইউ। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখতেছি। সো আপনাদের কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা একটু অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিব, এবং আপনাদের টাস্ক থাকবে হচ্ছে এইটার মতো করে একটা কিছু বানানো টেইলউইন্ড সিএসএস দিয়ে।
স্যার আপনি যতটুকু কন্টেন্ট দেখাইছেন এর মধ্যেই তো কোনো কিছু বানাবো তাই না? আচ্ছা, কন্টেন্ট যেটা আছে না, আপনি চাইলে আরো কিছু কন্টেন্ট আপনি রেফারেন্স নিয়ে বানাইতে পারেন। ধরেন আপনি এখানে লিখবেন ধরেন লিখলেন এই জায়গাটাতে ওয়েব ইউআই। সো অনেক ওয়েব ইউআই আচ্ছা, ওয়েব ইউআই বিহ্যান্স। সো দেখেন বিহ্যান্সে আপনি অনেক ওয়েবের ইউআই পাবেন। সো যেখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন আপনার ওয়েবসাইটটা আসলে আপনি কিভাবে বানাইতে যাচ্ছেন বা কেমন হবে আসলে আপনার ওয়েবসাইটটা দেখতে। সো এখান থেকে ছোট ছোট আপনি ডিজাইনগুলোকে চুজ করতে পারেন এখান থেকে। ধরেন আপনি এটাকেই বানাবেন, হ্যাঁ এটাকে বানাবেন, এটাকে বানাবেন। এটাকে বানানোর জন্য আপনি জাস্ট এটাকে ধরবেন, আচ্ছা আমার তাহলে এই কালার হবে, এরকম হবে। সো ইউআই কনসেপ্টের আইডিয়াগুলো আপনারা এখান থেকে নিতে পারেন। আচ্ছা, আর একটা জিনিস হইতে পারে, আপনারা আর একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারেন, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড মাস্টার। ফ্রন্ট এন্ড মাস্টারে গেলে এখানে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। এখানে রেজিস্ট্রেশন করে আপনারা প্রতিদিন দেখবেন যে ছোট ছোট আপনি টাস্ক পাবেন, HTML CSS এর উপর টাস্ক পাবেন। এগুলো নিজে নিজে করবেন, হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে নিজের প্র্যাকটিসের জন্য আপনি এখানে এই যে কোর্স আছে, ফিচার আছে, লার্ন আছে। আচ্ছা, ফ্রন্ট এন্ড মাস্টার ব্রাউ, আচ্ছা ভিউ লার্নিং পাথস। আচ্ছা, ওরা এটার এই অবস্থায় এরকম কেন করছে? ফ্রন্ট এন্ড মাস্টারে তো ইয়া থাকার কথা। আচ্ছা, ফ্রন্ট এন্ড, আচ্ছা প্র্যাকটিস। সো ফ্রন্ট এন্ড প্র্যাকটিস আছে, এটাতে যাইতে পারেন। আচ্ছা, ফ্রন্ট এন্ড mentor.io, এটা আমি খুঁজছিলাম সম্ভবত। আচ্ছা, এটা আপনি ওই যে এটা আপনার গিটহাব লাগবে, হ্যাঁ গিটহাব যেহেতু আমরা জানি না, গিটহাব যখন হবে তখন আপনি দেখবেন এখানে কিছু চ্যালেঞ্জ দেয় আর কি। সেই চ্যালেঞ্জগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন এই যে ফ্রিতে। আচ্ছা, গিটহাব ছাড়াও আপনি ফ্রিতে দেখতে পাচ্ছেন মনে হয় এই জিনিসগুলো। একটু আমি দেখি, ব্যাকে গেলে আচ্ছা এই যে দেখেন HTML এর CSS এর ফর্মের আইডিয়া, হ্যাঁ বিভিন্ন এরকম একটা ওয়েবসাইটের আইডিয়া, এরকম আইডিয়া, হ্যাঁ এগুলোকে আপনি দেখে এখান থেকে দেখেই ধরেন যে আপনি বানাইলেন। এই যে স্টার্ট চ্যালেঞ্জে ক্লিক করে আপনার ব্রিফ দেওয়া আছে। ফিগমা ফাইলটা হয়তো বা পাবেন না যদি আপনি ইয়াটা যান, পাবেন না। বাট মোটামুটি হচ্ছে একটা ক্লায়েন্ট যখন আপনাকে কোনো একটা ধরেন যে ব্রিফ দেবে বা আমার প্রজেক্টটা এমন হবে, তখন আসলে ব্রিফগুলো এইভাবে লেখা থাকবে। সো আপনাকে এরকম করে জিনিসটা দেখে বানাইতে হবে। হ্যাঁ, এটার হচ্ছে ডেস্কটপ ডিজাইন, এরর স্টেটস, মোবাইল ডিজাইনে কেমন লাগবে, এগুলো সব ওরা দিয়ে দিচ্ছে দেখছেন। যদি এরর হয় তখন আসলে এরকম দেখা যাবে, মোবাইল ডিজাইনে আসলে জিনিসটা এরকম লাগবে। দেখেন কত সুন্দর করে, আপনাকে চিন্তা করা লাগতেছে না, কেননা এগুলো নিয়ে আমরা চিন্তা করি না, এগুলো হচ্ছে ইউআই ডিজাইনাররা দিবে যে কোনটায় কেমন লাগবে। এটা আপনি শুধু এটাকে কনভার্ট করবেন। এই যে যেমন সোশ্যাল লিঙ্ক যেটা আছে, এটা ডেস্কটপে এমন রাখতে হবে, মোবাইলে কেমন রাখতে হবে, মোবাইলে মোটামুটি এরকম রাখতে হবে বা এরকম রাখতে হবে। সো এটাই ওরা দেখাইছে। সো আপনাকে এটা ডিজাইন করতে হবে। তারপর একটু নিচে আসলে এই যে পুরো একটা ওয়েবসাইট হয়তো বা ডিজাইন করছে, যেখানে ক্যালকুলেটর হাবিজাবি বানাইছে, মোবাইলে কেমন লাগবে, ডেস্কটপে কেমন লাগবে, এরকম একটা ক্যালকুলেটরে ওরা ডিজাইন করে রাখছে। এখানে সুন্দর একটা রেজাল্ট সামারি বানায় রাখছে, হ্যাঁ যেখানে আপনি এই যে রেজাল্ট থাকবে, স্টুডেন্টের রেজাল্ট দেখা যাবে, গ্রেড এখানে জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্ট করা যাবে, বাট আপনি HTML CSS দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করে, শুধু যেহেতু HTML CSS বা টেইলউইন্ড CSS, হ্যাঁ যেটাই করেন, বাট আমি এখন রিকমেন্ড করবো টেইলউইন্ড CSS দিয়ে ইমপ্লিমেন্ট করার জন্য। তাহলে টেইলউইন্ড CSSটা আরও একটু আপনাদের ক্লিয়ার হবে। মোবাইলে এটা কেমন লাগবে, মোবাইলে এটা এরকম লাগবে, এই আর কি। সো এই কয়েকটা ওয়েবসাইট দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে। সো কন্টেন্ট বা যেগুলো আছে সেগুলো আপনি ওই যে ওয়েবসাইট থেকে আইডিয়া নিয়ে কাজ করবেন আর কি। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার।
ওকে, নাজিফা আপু, জি প্রেজেন্ট। মাহবুবুর ভাই, Yes, ভাই আছে। কনা আপু, জি স্যার প্রেজেন্ট। উমা আপু, জি স্যার আছে। ফাহিম রানা ভাই, আচ্ছা ওনার টাইমটা মিলতেছে না বাট উনি দেখতেছে। তাহসিন রহমান ভাই, জি স্যার আসি স্যার। মুশফিকুর রহমান ভাই, জি স্যার আছি। ওয়েব ভাই, রেদওয়ান ভাই নাই, প্রেজেন্ট স্যার। ইমদাদুল হক ভাই আছেন, কাজী ফারিক ভাই আছেন, কাউসার ভাই আছেন, আছে তো দেখছি এলাম। জি ছিল? আছে 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 আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো ভিডিওটা আমি একটু করে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম